Okay, so now it's recording. So আপনারা কি আমাদের সম্পর্কে কোনো আইডিয়া আছে? বা আমি কে বা আমার সম্পর্কে কোনো আইডিয়া আছে? Okay. Okay, then I can explain, maybe share something. But it would be better যদি আপনারা কেন একটু রেসপন্স করেন। রেসপন্স না করলে দেখা যাবে মিটিংটা খুব দ্রুত আমাকে শেষ করে দিতে হবে। কারণ আমি জানি না আপনাদের কি কোয়েশ্চেন আছে। আমি যদি কোয়েশ্চেনটা না জানি আসলে আমি কি এক্সপ্লেইন করব? I don't know. সো নরমালি আমি স্কিল পাথ ইন্টিগ্রেশন থেকেই কথা বলতেছি। আ আমি আকবর হোসাইন। আ আমি এই মুহূর্তে পিএইচডি করতেছি ইউনিভার্সিটি অফ ইউভাস্কুলাতে। পাশাপাশি আমি আমাদের যে বিজনেসটা এটাও দেখাশোনা করতেছি। আমাদের টিমে ফিনল্যান্ডে আরো প্রায় ৮ জন মেম্বার আছে। আরিফুর রহমান এবং ইমরানুল ইসলাম চেয়ারম্যান এবং সিটিও এবং অন্যান্য যারা আছেন, মাহমুদ হাসান, ডক্টর আরমান হোসাইন। সো উনি অ্যাকচুয়ালি এমবিবিএস ডাক্তার এন্ড পিএইচডি করতেছে ফিনল্যান্ডে। অমিত বড়ুয়া এন্ড তাসফিকুর জামান অলসো পিএইচডি করতেছে। সো এবং আমাদের বাংলাদেশ অফিসও আছে ওভারঅল। বাট এটা মেইন ফ্যাক্ট না। হ্যাঁ, আপনাদের সাথে আমি উম পাথওয়ে নিয়ে কিছু জিনিস আলাপ করব বলছিলাম। সো পাথওয়ে আসলে জিনিসটা কি? আপনারা হয়তো আমার ডিসপ্লেতে দেখতেছেন। এখানে পেমেন্ট সিস্টেমটা দেওয়া আছে। পাথওয়ের যে 30 সিটিস এক্সট্রা করতে হয়, এটার পেমেন্ট পলিসি। ব্যাচেলর অথবা মাস্টার্স আপনি বাংলাদেশে থেকেও করতে পারবেন। এবং স্টাডি হাব হলো আমাদের হেলসিংকিতে। আপনি হেলসিংকিতে 6 মান্থের ভিসা নিয়ে আসবেন। এসে আপনার তত্ত্বাবধানে আপনি থাকবেন এবং আমাদের যেখানে ক্লাস হবে আপনি ওইখানে রেগুলারলি ক্লাস করবেন। দেন আপনি 30 ইসিটিএস কমপ্লিট করার পরে আপনি যেই প্রোগ্রামটা এই 30 ইসিটিএস কমপ্লিট করার আগেই আপনি বুক করছেন অথবা রিজার্ভ করেছেন, আপনি ওই প্রোগ্রামটাই জয়েন করবেন ডাইরেক্টলি। সো পাথওয়ে প্রোগ্রামটা আসলে হয়তো অনেকের কাছে আ নতুন, বাট এটা আসলে নতুন না। পুরা পৃথিবীতেই অলমোস্ট সব দেশেই পাথওয়ে পলিসি আছে। বাট এটার স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া থাকে, ফুলফিল করলেই স্টুডেন্ট আসতে পারে। সো ফিনল্যান্ডেও পাথওয়ে পলিসিটা হলো আপনাকে আসতে হলে কিছু সংখ্যক এজেন্সির মাধ্যমে আসতে হবে যাদের এগ্রিমেন্ট আছে ইউনিভার্সিটির সাথে পাথওয়ের জন্য। শুধু তারাই রিক্রুট করতে পারবে। সো আমাদের কোম্পানিও তার মধ্যে একটি কোম্পানি বাংলাদেশে। হয়তোবা এরকম আরো ২-১ টা কোম্পানি থাকতে পারে বাংলাদেশে। সো নরমালি পাথওয়ে কোর্সে আসতে হলে আপনাদের যে এন্ট্রান্স এক্সাম, যেমন এখন আপনারা যারা ব্যাচেলর এপ্লাই করতেছেন জয়েন্ট অ্যাপ্লিকেশন, আপনাদের একটা এন্ট্রান্স এক্সাম হবে। এই এন্ট্রান্স এক্সামটা কখনোই দিতে হয় না। ঠিক আছে? দেন আপনাদের আরেকটা ফ্যাসিলিটি হলো আপনারা যদি জয়েন্ট অ্যাপ্লিকেশন অথবা সেপারেট অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন করেন, আপনাদের কোনো গ্যারান্টি নাই যে আপনারা চান্স পাবেন কি চান্স পাবেন না। বাট আপনারা যদি পাথওয়ে প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে আসতে চান, আপনারা অ্যাডভান্স কোন ইউনিভার্সিটিতে আসবেন, আপনারা এটা আগে থেকেই জানেন, এটা সিলেক্ট করবেন এবং এটা গ্যারান্টেড। এবং আপনাদের জন্য অনেকগুলা ইউনিভার্সিটি আছে, অনেকগুলা সাবজেক্ট আছে। আপনারা যেকোনো একটা সাবজেক্ট অ্যাডভান্স সিলেক্ট করে রাখতে পারবেন। নরমালি ব্যাচেলরে আসার জন্য IELTS 6 পয়েন্ট প্রয়োজন হয় অথবা মাস্টার্সে 6.5। বাট পাথওয়েতে আসার জন্য আ আপনার লোয়ার স্কোর দিয়ে পসিবল। ফর এক্সাম্পল মাস্টার্সে 5.5 দিয়েও আপনি চলে আসতে পারবেন। আর ব্যাচেলরে নরমালি মেক্সিমাম ইউনিভার্সিটিতে 5 অথবা 5.5 দিয়ে আসতে পারবেন ডাইরেক্টলি। বাট আমাদের হুম ২ টা ইউনিভার্সিটি আছে আমাদের আন্ডারে। ক্যারেলিয়া অ্যান্ড কায়ানি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। এই ২ টা ইউনিভার্সিটিতে যদি আমাদের মাধ্যমে কেউ পাথওয়েতে আসতে চায়, আইএলটিএস স্কোর 4.5 দিয়েও পসিবল। কিন্তু এই ক্ষেত্রে 4.5 যদি হয়, দ্যাট মিনস বিলো 5। 4.5 হইলে উনাকে আমাদের আন্ডারে 2 মান্থসের অনলাইনে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। এটা কঠিন কিছু না। এটাতে মেইনলি স্পিকিং প্র্যাকটিস করানো হয়। কিছু প্রেজেন্টেশন থাকে, প্রেজেন্টেশন দিতে হয়। কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই অনুসারে আপনার এই ২ মাসটা আপনাকে অ্যাক্টিভলি ক্লাস করতে হবে অনলাইনে। এবং এটা যদি আপনি কমপ্লিট করেন, কমপ্লিটের যদি আমরা সার্টিফিকেটটা ইস্যু করে দিই, এই সার্টিফিকেটটা আমরা ইস্যু করে দিই যে হ্যাঁ, আপনি 2 মান্থস ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করতে পেরেছেন এবং আপনার ভ্যালিড
আইএলটিএস স্কোর আছে 4.5, তাহলে আপনি এই ২ টা ইউনিভার্সিটির যেকোনো একটাতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। যেকোনো সাবজেক্টে। সো এটা হইলো যদি কারো আইএলটিএস স্কোর খুবই কম হয় 4.5, এটা অনেক সময় হয় আপনাদের অনেকের ফ্যামিলি ইস্যু অথবা বিভিন্ন কারণে স্কোর কম হইতে পারে। সো উনারা এই ২ টা ইউনিভার্সিটি আসতে পারবে 4.5, যেহেতু এখানে কয়েকজন নতুন মেম্বার জয়েন করছে। আ সো ওয়েলকাম। অ্যান্ড মেইনলি এখানে হলো পাথওয়ে প্রোগ্রামে আমি আবারও একটু বলতেছি শর্টকাটে। আপনার কোনো এন্ট্রান্স এক্সাম দেওয়া লাগবে না। আপনি 100% গ্যারান্টেড যেকোনো একটা ইউনিভার্সিটির সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন এবং নরমালি উইথআউট এনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, দ্যাট মিনস ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স আপনি 5 or 5.5 থাকলেই আপনি ব্যাচেলরে আসতে পারবেন এবং 5.5 or 6 থাকলে মাস্টার্সে চলে আসতে পারবেন। সো আমাদের আন্ডারে কিছু ব্যাচেলরের কোর্স আছে, কিছু মাস্টার্স কোর্স আছে। আমি এটা নিয়ে আলাপ করব। তার মধ্যে আমি আবারও ১ম এ এই জিনিসটা এই চার্টটা আমি ভালোভাবে বুঝাই দিই আপনাদেরকে। সো পাথওয়ে ব্যাচেলরের জন্য আপনি যদি ফুল টাইম স্টাডি করে এই 30 ECTS কমপ্লিট করেন, তাহলে আপনার ২ টা পসিবিলিটি আছে প্রসেস করার। একটা হইলো অনলাইন। দ্যাট মিনস আপনি বাংলাদেশে বসেই কোর্সটা কমপ্লিট করবেন 30 ECTS পাথওয়ে। আরেকটা হইলো স্টাডি হাব। যেটা আপনি আমাদের হেলসিংকিতে এসে আমাদের আন্ডারে এটা ক্লাস করবেন। এখানে আপনার ফিজিক্যাল ক্লাস হবে। এবং এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম ফি 30 সিটিস এর জন্য দেওয়া আছে। ফর এক্সাম্পল 3200, 2900 ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নার্সিং অনলাইন করলে এবং যদি আপনি স্টাডি হাবে করেন দেন ইটস লিটল বিট এক্সপেনসিভ 4400 and 4100। দিস ইজ ফর ব্যাচেলর। এবং আপনি যদি মাস্টার্স এর জন্য যান দেন আপনার যেকোনো ফিল্ডেরই হোক, অ্যাকচুয়ালি আমাদের আছে ইউনিভার্সিটি ২ টা। সো আপনি ওইভাবে ফিল্ড ডিভাইড করার মতো আসলে অপশন নাই। সো অনলাইন করলে আপনি 3900 এবং আপনি যদি ফিনল্যান্ডে এসে স্টাডি হাবের মাধ্যমে ক্লাস করেন তাহলে আপনাকে 5100 ইউরো 30 সিটিস এর জন্য পে করতে হবে। সো ফার্স্টলি জয়েন করলে আপনাকে 30 সিটিস কমপ্লিট করার জন্য এটা পে করতে হবে। যখন আপনি এটা কমপ্লিট করে ফেলবেন দেন আপনি আগে থেকেই আমাদের এই 30 সিরিজ করার সময় আমাদের এখানে ফর এক্সাম্পল কায়ানি ইউনিভার্সিটি আছে ফর মাস্টার্স প্রোগ্রাম। বাট মাস্টার্স এর জন্য আপনার 2 ইয়ার্স এর জব এক্সপেরিয়েন্স ও শো করতে হবে এবং মেট্রোপলিয়া আছে। ফর এক্সাম্পল আপনি আমাকে আজকে বললেন যে, "ভাই আমি পাথওয়েতে যাবো।" ওকে, পাথওয়েতে যাবেন। আপনি কোন সাবজেক্টে যাবেন? ফর এক্সাম্পল আমি গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্টে যাবো। কোথায় যাবেন? কায়ানিতে যাবেন। সো আমরা আপনার ডকুমেন্টসটা ইভালুয়েট করে আমরা কনফার্ম করব যে, ইয়েস আপনি এলিজিবল এই সাবজেক্টের জন্য। দেন আমরা আপনার জন্য একটা সিট এই সাবজেক্টে বুক করব। ফর এক্সাম্পল অগাস্ট 2025 এর জন্য। তো আপনার জন্য এই সিটটা বুক করা থাকবে। কিন্তু আপনি তখনই অ্যাডমিশন নিতে পারবেন যখন আপনি ১ম এই পেমেন্টটা করবেন। হইতে পারে আপনি ফিনল্যান্ডে এসে করতেছেন অথবা আপনি অনলাইনে করতেছেন। এই কোর্সটা কন্টিনিউ করবেন এবং 30 ECTS কমপ্লিট করে ফেলবেন। যখন আপনি আমাদের কাছ থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন, এই সার্টিফিকেট পেয়ে যাওয়ার সাথে, সাথে আপনি ফর এক্সাম্পল কায়ানির এই সাবজেক্ট থেকে আপনি অফার লেটার পেয়ে যাবেন যে অগাস্ট 2025 জন্য। এই ক্ষেত্রে আপনাকে কোনো এন্ট্রান্স এক্সাম কোনো কিছুই দিতে হবে না। বাট অবভিয়াসলি আপনার আইএলটিএস স্কোরটা ভ্যালিড থাকতে হবে। যে স্কোরটা দেওয়া থাকবে আইএলটিএস স্কোর থাকতে হবে। সো ফর এক্সাম্পল এখানে আপনি কায়ানির জন্য দেখতেছেন আমাদের মাস্টার্স এর ২ টা প্রোগ্রাম আছে। মেইনলি গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট এবং গেম বিজনেস ম্যানেজমেন্ট। দ্যাট মিনস যারা আ বিজনেস রিলেটেড সাবজেক্টে আছে উনারা মাস্টার্স করতে পারবে। অথবা বিজনেস এবং অথবা কারো যদি বিজনেস আইটি রিলেটেড কম্বাইন্ড কোন সাবজেক্ট কমিউনিকেশন বা গেম সফটওয়্যার আপনার যদি থাকে তাহলে আপনিও চাইলে গেম বিজনেস ম্যানেজমেন্টে আসতে পারেন। সো এই প্রোগ্রামটা আসলে বিভিন্ন ফিল্ড থেকে আসা সম্ভব। এবং আপনি যদি মেট্রোপলিয়াতে যান, দেন আপনার মেট্রোপলিয়াতে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা কেউ চাইলে বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকেও আসতে পারবে, কেউ চাইলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকেও আসতে পারবে। তবে এই সাবজেক্টটা কনসিডার করা হয় ইঞ্জিনিয়ারিং হিসেবেই। আরেকটা হলো যেটা খুবই পপুলার সাবজেক্ট নরমালি 2025 এ হয়তো খুব শীঘ্রই অল সিট রিজার্ভ হয়ে যাবে। সেটা হলো আপনার নার্সিং সাবজেক্টটা মেট্রোপলিয়ার। সো পলিসি সেম। সো মেট্রোপলিয়াতে একটা সুবিধা আছে আপনাকে মেইনলি আর্লি বার্ড দিয়ে থাকে এবং অন্যান্য ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপরও আপনাকে স্কলারশিপ দিয়ে থাকে। সো আমি মনে হয় এখানে যেহেতু দেওয়া নাই, সো আমি এটা একটু এক্সপ্লেইন করতে পারি। হয়তো আপনি ফার্স্ট ইয়ারে যখন আসবেন, আসার পরে
ফার্স্ট ইয়ারে যদি আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম্পল A1 কমপ্লিট করেন, তাহলে আপনাকে 1000 এuro স্কলারশিপ দেওয়া হবে। যদি এরপরে সেকেন্ড ইয়ারে আপনি A2 কমপ্লিট করেন, আপনাকে 2000 এuro স্কলারশিপ দেওয়া হবে। এরপরে যদি নেক্সট ইয়ারে আপনি আবার B1 কমপ্লিট করেন, তাহলে আপনাকে 3000 এuro স্কলারশিপ দেওয়া হবে। সো এভাবে এটা কন্টিনিউ হতে থাকে। সো এটা মেট্রোপোলিয়ার পলিসি। সো নাউএডেজ ফিনল্যান্ডে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই ম্যাক্সিমাম স্কলারশিপ ডিপেন্ড করে আপনার ফিনিশ ল্যাঙ্গুয়েজের উপর। এই কারণে আমাদের ফিনিশ ল্যাঙ্গুয়েজ টিচার আছে প্রায় 4 জন এই মুহূর্তে, যারা বাংলাদেশী কিন্তু ফিনল্যান্ডে থাকে। আপনারা চাইলে যে কেউ ফিনিশ শিখতে চাইলে আমাদের মাধ্যমে শিখতে পারেন। আমরা অনলাইনে ফিনিশ ল্যাঙ্গুয়েজ শিখে থাকি এবং আমাদের কিছু ডিপ্লোমা প্রোগ্রাম আছে। ওই কারণে আসলে আমাদের কন্টিনিউয়াস লেভেলের প্রতি মাসে অ্যাটলিস্ট একটা ব্যাচ শুরু করতে হয়। তো কেউ ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করতে পারেন। সো এটা গেল আপনার মাস্টার্স এর জন্য। মাস্টার্সে অনলি 2টা সাবজেক্ট अवेलेबल, 2টা ইউনিভার্সিটি, 4টা সাবজেক্ট কায়ানি এবং মেট্রোপোলিয়া। এরপরে যদি আপনারা আমাদের ওয়েবসাইটে যান, আপনারা পাথওয়ে টু ব্যাচেলর প্রোগ্রাম পাবেন। এখানে আমরা 3টা ভাগে ডিভাইড করছি। একটা হলো নার্সিং এন্ড সোশ্যাল সার্ভিস। দেন আপনি যদি আরেকটু নিচে যান, আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড পাবেন এবং এট দ্য এন্ড আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ড পাবেন। এবং এরপরে আপনি সবচেয়ে ইন্টারেস্টিং একটা পার্ট পাবেন, যেটা আমরা জাস্ট ইনক্লুড করেছি টুডে। সেটা হলো কেউ চাইলে কারো যদি আইএলটিএস এ 4.5 থাকে, স্পেশালি উনি আমাদের কাছ থেকে 2 মান্থস অনলাইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা কোর্স আছে আমাদের। এই কোর্সটা নিতে হবে। আমাদের সাথে স্পিকিং প্র্যাকটিস করতে হবে। অন্যান্য যেসব অ্যাসাইনমেন্ট আছে, প্রেজেন্টেশন আছে, এগুলা কমপ্লিট করতে হবে। এগুলা কমপ্লিট করলে আমরা উনাকে একটা সার্টিফিকেট ইস্যু করব এবং সার্টিফিকেট ইস্যু করলে উনি ক্যারেলিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এবং কায়ানি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে উনি অ্যাডমিশন নিতে পারবে ব্যাচেলরে। আমাদের নেক্সট 2টা ইনটেক আছে। সো এই প্রোগ্রামের জন্য নরমালি অক্টোবরে একটা ইনটেক আছে এবং জানুয়ারিতে একটা ইনটেক আছে। যারা অক্টোবরে শুরু করবেন, 21 তারিখে শুরু করবেন, 13 ডিসেম্বর কমপ্লিট হয়ে যাবে। আর একটা জানুয়ারিতে যারা শুরু করবেন, তারা মার্চে কমপ্লিট হয়ে যাবে। সো যারা এই 2টা ব্যাচে আপনারা আগামী এটা কি বলে যে ফর এক্সাম্পল আপনি যদি ডিসেম্বরের এই ব্যাচটা করেন, আপনি যারা জানুয়ারি ইনটেকে আপনারা আমাদের পাথওয়ে ক্লাস শুরু করবেন, তারা এটা করতে পারেন। এটা কমপ্লিট করলে আপনারা জয়েন করে ফেলতে পারবেন এবং এটাতে জয়েন করলে আপনি 2026 জানুয়ারির দিকে যে ব্যাচটা শুরু হবে, অথবা 2025 এর অগাস্টের দিকে আমাদের যে অনলাইন ক্লাস শুরু হবে এবং অ্যাকচুয়াল ক্লাস ইউনিভার্সিটির সাথে 2026 ওই ব্যাচের সাথে আপনারা কন্টিনিউ করতে পারবেন। সো ওকে, আমি আরেকটু ডিটেইলসে যাই কি কি সাবজেক্ট আছে আমাদের ব্যাচেলরে। সো আপনি লিস্ট দেখেই বুঝতেছেন আসলে সাবজেক্টের পরিমাণ অনেক বেশি আমাদের। সো প্রথমে যদি আমি নার্সিং এ আসি, মেট্রোপোলিয়াত আছে আমাদের। মেট্রোপোলিয়ার আন্ডারে স্কলারশিপ সেম ওইটাই আছে এবং আইএলটিএস আপনি 5.5 দিয়ে ব্যাচেলরে চলে আসতে পারতেছেন। যেটা আপনি নরমাল অ্যাডমিশনে আসতে চাইলে আপনাকে মিনিমাম 6 লাগবে। সো আমাদের এখানে 5.5 দিয়ে আপনি গ্যারান্টেড যে কোনো আপনার যে সাবজেক্টটা পছন্দ হবে আপনি এই সাবজেক্টে আসতে পারবেন, বাট অ্যাডভান্স রিজার্ভ করতে হবে। দেন আমাদের সাতাকুন্তে আছে। এটা খুবই পপুলার ইউনিভার্সিটি ফর নার্সিং। সো আপনি চাইলে এখান থেকে করতে পারেন। এখানে টিউশন ফি লিটল বিট হাই। মেট্রোপোলিয়াতে অলওয়েজ টিউশন ফি ইজ হাই বিকজ এটা হেলসিঙ্কিতে অবস্থিত। সো এই কারণে টিউশন ফিটা একটু হাই হয়। দেন আপনার সাতাকুন্তে আছে, as এটা আউটসাইড অফ হেলসিঙ্কি। সো এখানে টিউশন ফিটা লিটল বিট লো কম্পেয়ার টু মেট্রোপোলিয়া। সো এখানে স্কলারশিপের অপরচুনিটি আছে। আপনি যদি A2 লেভেল রিচ করতে পারেন, তাহলে আপনি 1500 এওরো স্কলারশিপ পাবেন। যদি B1 কমপ্লিট করতে পারেন, আপনি 3000 এওরো স্কলারশিপ পাবেন। এবং কেউ যদি পার ইয়ার 60 ECTS কমপ্লিট করতে পারেন, আপনি 50% টিউশন ফি স্কলারশিপ পাবেন এবং সিজিপিএ 3.5 অর অ্যাবভ থাকতে হবে। এবং কেউ যদি স্টুডেন্ট অ্যাম্বাসিডর হন, এটা 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 হলো আপনার লাকের উপর। আপনি যদি চান্স পান, এটা তো সবাই হতে পারবে না, আপনি 200 থেকে 500 এওরো স্টুডেন্ট অ্যাম্বাসিডর হিসেবে স্যালারি পাবেন। তো এই হলো সাতাকুন্টা ইউনিভার্সিটির নার্সিং রিলেটেড। দেন আপনি যদি সেনাইয়োকিতে যান, এখানেও আমাদের একটা সাবজেক্ট আছে নার্সিং। এখানেও টিউশন ফি অলমোস্ট সেম। এখানে সরি মিস্টেক, এখানে আইএল 6.5। আই থিঙ্ক উই শুড we need correction. It's I think 5.5. It never ever 6.5. I think we have to check this one.
বাট নো প্রবলেম। বাট আপনি যদি ল্যাবে আছেন, আপনার ল্যাবে IELTS 6 প্রয়োজন হয় অথবা 5.5, এটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। এবং বাট আপনি এখানে গ্যারান্টেড অ্যাডমিশন পাচ্ছেন কম্পেয়ার টু রেগুলার অ্যান্ড জয়েন্ট regular rolling admission and joint application. Tuition fee little bit high or low, you can say, or medium range 8,000, but আপনার স্কলারশিপ 50% পর্যন্ত পসিবল। সাতাকুন্তে আছে, এখানেও টিউশন ফি লিটল বিট হাই 10,500, আইএলটিএস লো। দেন আপনার ক্যারেলিয়া, এটা খুবই অলমোস্ট পপুলার সিটি, এখানে মোটামুটি অনেক বাংলাদেশি থাকে এবং আমি নিজেও একই শহর থেকেই ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড থেকে আমি মাস্টার্স কমপ্লিট করছিলাম। সো কেউ চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন। দেন অ্যাগেইন মেট্রোপলিয়াতেও আপনার কিছু ইনফরমেশন টেকনোলজি রিলেটেড কোর্স আছে। দেন বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য আপনাদের অনেকগুলো কোর্স আছে, বাট সবচেয়ে মজার ব্যাপার হলো কায়ানি। কায়ানির টিউশন ফি লোয়েস্ট 7,000 অনলি। ওকে, এবং আপনার আইএলটিএস স্কোরও লোয়েস্ট 5 দিয়ে আপনার পসিবল। ওকে, এবং কারো যদি 5 নাও থাকে কায়ানির ক্ষেত্রে, 4.5 দিয়েও আমাদের সাথে ইংলিশ কোর্সটা করে উনি এই কোর্স প্রোগ্রামে চলে আসতে পারবে। এবং এটার স্কলারশিপ রেঞ্জটাও খুব হাই। কেউ যদি 55 ECTS কমপ্লিট করতে পারে পার ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে, আপনি 3,000 এরও স্কলারশিপ পাবেন। এবং কেউ যদি ফিনিশ প্রফিসিয়েন্সি অনুসারে উনারা যে স্কলারশিপটা দিয়ে থাকে, যদি ওইটা রিচ করতে পারেন, তাহলে আরো 3,000 এরও স্কলারশিপ পাওয়া সম্ভব। সো কায়ানিতে স্কলারশিপ অপরচুনিটি খুবই ভালো, টিউশন ফি খুবই লো, আইএলটিএস স্কোর খুবই লো। সো ওভারঅল কায়ানি হতে পারে আপনাদের একটা সুইটেবল সাবজেক্ট। এবং এখানে অনেক রকম সাবজেক্ট আছে। ফর এক্সাম্পল, আপনি বিজনেস রিলেটেডই অনেকগুলো সাবজেক্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, স্পোর্টস, স্পোর্টস ম্যানেজমেন্ট, হসপিটালিটি, বিজনেস ইনফরমেশন টেকনোলজি। সো সাবজেক্টের অভাব নাই এখানে বলা যায়। সো আপনারা চাইলে এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করতে পারেন উইথ লো কস্ট। সো সেকেন্ড ইয়ার থেকে আপনাদের টিউশন ফি অনেক কমে যাবে। দেন মেট্রোপোলিয়া, অলওয়েজ মেট্রোপোলিয়া ইজ লিটল বিট এক্সপেন্সিভ। দেন সাতাকুন্তাও, এখানেও আপনার চাইলে বিজনেস রিলেটেড অনেকগুলো সাবজেক্ট করতে পারবেন। ল্যাবে অনেকগুলো সাবজেক্ট আছে, আমার মনে হয় সেম জিনিস, আমি আর এক্সপ্লেইন না করি। দেন ক্যারিলিয়াতেও কিছু সাবজেক্ট আছে। এবং যেসব জায়গায় আপনারা আমাদের এরকম স্টার মার্ক দেখতে পাবেন, ডাবল স্টার মার্ক, সো দ্যাটস মিনস আপনাকে যদি কোনো কারণে আইএলটিএস 4.5 থাকে, আপনি চাইলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করে আপনি এই প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারবেন। এবং সেম জিনিসটাই আমি এখানে এক্সপ্লেন করে লিখেছি। এবং এটার ফি খুবই কম। কেউ যদি আইএলটিএস 4.5 পায় এবং উনি যদি এই প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে এট দ্য সেম টাইম যদি অথবা আগে যদি করতে চায় পসিবল, যদি উনি অলরেডি এই প্রোগ্রামে অ্যাডমিশন নিয়ে নেয়, তাহলে উনার জন্য 250 ইউরো কোর্স ফি। আর কেউ যদি এটাতে অ্যাডমিশন না নিয়ে শুধুমাত্র ইংলিশ কোর্সটা করতে চায়, পরে উনি অ্যাডমিশন নেবে পাথওয়েতে, তাহলে উনার জন্য 350 ইউরো। So I think overall I give an good idea about pathway, but আপনারা যদি pathway ছাড়াও অন্য কোনো প্রোগ্রামে আমাকে কোশ্চেন করতে চান, করতে পারেন, যেহেতু আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। ফর এক্সাম্পল, ডিপ্লোমা প্রোগ্রাম, যেটা ফিনিশ ল্যাঙ্গুয়েজে, আপনি 7,000 অথবা 14,000 ইউরোতে আপনি ফিনল্যান্ডে চলে আসতে পারবেন। সো এবং অনেক ফ্যাসিলিটি আছে। অথবা কেউ যদি হাই স্কুল, যেটা একমাত্র বাংলাদেশের মধ্যে আমরাই রিক্রুট করার পারমিশন আছে, কেউ যদি মেট্রিক পাস করার পরে ফিনল্যান্ডে আসতে চায়, আমাদের মাধ্যমে আসতে পারবে। আমরা হাই স্কুলে রিক্রুট করি। কেউ যদি অ্যাডাল্ট হাই স্কুলে আসতে চায়, তাও পসিবল, যদি বাট আপনার এজ 18 প্লাস হতে হবে। কেউ যদি ফিনল্যান্ডটা কেমন দেখতে আসার জন্য দেখতে আসতে চায়, এটা মেইনলি বেবিদের জন্য, বিলো 18। আমি হয়তো হাই স্কুলে যাব ফিনল্যান্ডে, অথবা আমি ব্যাচেলারে যাব ভবিষ্যতে, বাট আমি ফিনল্যান্ড শহরটা দেখতে কেমন, ফিনল্যান্ড দেখতে কেমন, দেশটা দেখতে আসতে চাই, উনারা চাইলে আমাদের নরমালি 2 উইকস অথবা 10 ডেজে সামার এবং উইন্টার ক্যাম্প হয়ে থাকে ফাইনিস্ট ফিউচারের আন্ডারে। সো আপনারা চাইলে এখানে ডিটেলস দেওয়া আছে, দেখতে পারেন। এবং আরো ইনফরমেশন লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাট আপনাকে এই প্রোগ্রামে আসার পরে অবশ্যই অবশ্যই ব্যাক যেতে হবে। যারা কোশ্চেন করতেছেন, আমি আপনাদের কোশ্চেনটা উইথিন 5 মিনিটস এর মধ্যেই নিব। আমি খুব শর্টলি শেষ করে দিব। দেন কেউ যদি অলরেডি পাথওয়ে নিয়ে আমি এইমাত্র আলাপ করছি, আমাদের কিছু টপ আপ ডিগ্রি প্রোগ্রাম আছে, টেইলর মেড প্রোগ্রাম। সো এগুলো হইলো আপনার মাস্টার্স লেভেলের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা।
যারা মাস্টার্সের জন্য এলিজিবল না, বাট আপনি চাইতেছেন মাস্টার্সে কনভার্ট করবেন, সেহেতু আপনারা চাইলে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আসতে পারেন, দেন এটাকে মাস্টার্সে কনভার্ট করতে পারেন। ফর এক্সাম্পল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপ, ইন্টার বিজনেস ম্যানেজমেন্ট, দেন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এই রিলেটেড আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, আপনারা চাইলে এগুলা আসতে পারেন। বাট এগুলাতে 60 ECTS আপনি এগুলাতে জব সার্চিং বিষয় PSW আমরা যেটা বলি এটা পাবেন না, যদি অনলি মাত্র 60 ECTS কমপ্লিট করেন। সো আপনাকে এটার সাথে এটাকে আপনাকে মাস্টার্সে কনভার্ট করার জন্য কিছু কিছু ইউনিভার্সিটিতে এক্সট্রা 30 ECTS অথবা থিসিস করতে হয়। কিছু কিছু ইউনিভার্সিটির সাবজেক্টকে আপনি মাস্টার্সে ট্রান্সফার করে মাস্টার্স করতে হয়, দেন আপনি PSW পাবেন। বাট অনেকে এই প্রোগ্রামে আসে, খুবই ভালো প্রোগ্রাম। আবার কেউ যদি রেজিস্টার্ড নার্সিং প্রোগ্রামে আসতে চায়, বাট এটা অলওয়েজ অ্যাভেলেবেল না, সো এই প্রোগ্রামে আসতে পারবেন। এবং খুব শীঘ্রই আমাদের আরেকটা প্রোগ্রাম আসতেছে, যারা বাংলাদেশের টিচার, স্কুল কলেজের টিচার, আপনার অ্যাটলিস্ট স্কুল বাচ্চাদের টিচার, আপনাদের যদি অ্যাটলিস্ট ইন্টার কমপ্লিট করা থাকে এবং আপনাদের কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে না, আইএলটিএস অর সামথিং, বাট আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, পুরো পৃথিবী থেকে 28 জন টিচার নেওয়া হবে। আপনারা এখানে 1 ইয়ার 180 ECTS এর একটা ডিগ্রি করবেন, ডিপ্লোমা প্রোগ্রাম। এখানে এই কোর্সটা করার পরে আপনারা মেইনলি এই দেশে বাচ্চাদেরকে টিচিং এর ক্ষেত্রে আপনারা জয়েন করবেন। সো টোটাল 28 জন নেওয়া হবে। আমি আশা করি অ্যাটলিস্ট আমাদের কোম্পানি থেকে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে, যেহেতু আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি ওই প্রোগ্রামটাতে, অ্যাটলিস্ট একজন স্টুডেন্ট হলেও আসবে, যেটা সম্ভবত আগামী ফেব্রুয়ারির দিকে শুরু হবে। বাট ওইটা রোলিং স্টাইলে, আগে আসলে আগে ইভ্যালুয়েট করে যদি চান্স পায় কনফার্ম করবে, দেন ওই প্রোগ্রামটা ইংলিশ এবং ফিনিশ দুইটা ল্যাঙ্গুয়েজে হবে। তো আপনাকে কয়েকদিন ইংলিশ ল্যাঙ্গুয়েজও ফিনিশ ল্যাঙ্গুয়েজটাও শিখতে হবে, এবং টিউশন ফিটাও খুব কম, অ্যাপ্রক্সিমেটলি 11,000 ফুল টিউশন ফি। সো এটাও এখানে আপডেট হবে খুব শীঘ্রই, হোপফুলি দিস উইক। সো আই থিঙ্ক আমি অলরেডি অনেক প্রোগ্রাম এক্সপ্লেইন করেছি। বাট আপনারা কেউ জিজ্ঞেস করতে পারেন, ভাই আপনি তো অনেক প্রোগ্রাম বলছেন, আপনাদের কি ব্যাচেলর মাস্টার্স নরমাল অ্যাপ্লিকেশন আছে কিনা? ইয়েস, আমাদের ব্যাচেলর মাস্টার্স আছে, এটা স্টুডেন্টস এর আন্ডারে। সো এখানে আপনি যদি এখানে যান, সো এখানে অ্যাকচুয়ালি আমাদের সবকিছু দেওয়া আছে। আমরা নরমাল ব্যাচেলর মাস্টার্স অ্যাপ্লিকেশনও কমপ্লিট অ্যাপ্লাই করে থাকি। আমাদের কিছু কাস্টম মেড প্রোগ্রাম থাকে, যেমন কয়েকদিন আগে আমাদের তুর্কি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে অনেকগুলো সাবজেক্ট ছিল, যেখানে শুধুমাত্র টপ লেভেলের কয়েকটা এজেন্সি অ্যাপ্লাই করতে পারতো, অথবা যাদের সাথে এগ্রিমেন্ট ছিল তারা অ্যাপ্লাই করতে পারতো। সো আমাদের এখানে অ্যাক্সেস ছিল বাংলাদেশ থেকে। সো আমাদের স্টুডেন্টরা অলরেডি অফার লেটার পেয়ে গেছে ওই প্রোগ্রামটায়। সো আমাদের এরকম কিছু স্পেশাল টেইলর মেড প্রোগ্রাম থাকে ইউনিভার্সিটির সাথে, বাট নরমাল জয়েন্ট অ্যাপ্লিকেশন অথবা সেপারেট অ্যাপ্লিকেশন আমরা ওগুলো প্রসেস করি, এবং যে কেউ নিজে অ্যাপ্লাই করতে চাইলে এখান থেকে রিকোয়ারমেন্টটা দেখতে পারেন, যদি এটা গত বছর আপডেটেড। আপনি রিকোয়ারমেন্টটা দেখতে পারেন, আইএলটিএস স্কোর অথবা ইংলিশে কি কি প্রয়োজন হয়। আর কেউ যদি এই কোম্পানির কনসালটেন্সি ফি নিয়ে দেখতে চান, ওনাদের কত কিছু, আমরা ট্রান্সপারেন্ট, ওয়েবসাইটে সবই দেওয়া আছে। আমাদের ব্যাচেলর অ্যাপ্লিকেন্টে আমাদের সবসময় ফাইল ওপেনিং ফি 15,000 টাকা থাকে, আপনি যেই প্রোগ্রামে আসেন। এই দুইটা হলো আমাদের ডিপ্লোমা প্রোগ্রাম, অথবা হাই স্কুল অথবা অ্যাডাল্ট হাই স্কুল। আমাদের এক্সচেঞ্জ একটা প্রোগ্রাম আছে, সেটা হলো আমরা পৃথিবীর অনেক দেশে কেউ চাইলে স্টুডেন্ট থাকা অবস্থায় এক্সচেঞ্জ প্রোগ্রামে যেতে পারবে 1 ও 2 সেমিস্টারের জন্য, বাট শর্ত প্রযোজ্য, আপনাকে ব্যাক আসতে হবে। তবে আমাদের ফাইল ওপেনিং ফি আমাদের সকল কাজের ক্ষেত্রে আমাদের অফিসিয়াল এগ্রিমেন্ট লেটারে সাইন করতে হয়। যদি কেউ অফার লেটার পায় নরমাল ব্যাচেলর মাস্টার্সে, যদি অফার লেটার না পায়, আমরা ওনাদেরকে 10,000 বিডিটি রিফান্ডেবল করে দিই, এবং 5,000 বিডিটি নন রিফান্ডেবল। এবং আমাদের সাথে কাজ করতে হলে অবশ্যই আপনাকে অফিসিয়াল এগ্রিমেন্ট সাইন করতে হবে। এবং আমাদের সার্ভিস চার্জ, আমরা যেটা মেইন সার্ভিস চার্জ এখানে যেটা দেওয়া আছে, সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হলে কত, যেমন সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট 1050, স্পাউস সহ 1500, এবং 2 বেবি অর প্লাস সহ 1700 €। আমরা এই পেমেন্টটা নরমালি রেসিডেন্স পারমিট হয়ে যাওয়ার পরে নিই। কেউ চাইলে এটা বাংলাদেশে রেসিডেন্স পারমিট হওয়ার পরে দিতে পারবে, কেউ চাইলে ফিনল্যান্ডে এসেও আমাদের ফিনিশ কোম্পানিতে দিতে পারবে। সো এটা নন রিফান্ডেবল। রিজন, আপনি অলরেডি রেসিডেন্স পারমিট পেয়ে গেছেন, আপনি সার্ভিস পেয়ে গেছেন।
সো এটা কখনোই রিফান্ড হবে না। শুধুমাত্র রিফান্ডেবল 10,000 বিডিটি, যেটা আমরা আপনার কাছ থেকে অ্যাডভান্স নিচ্ছি। এবং আমাদের কোনো ক্যাশ পেমেন্ট, আমাদের অফিসে কোনো ক্যাশ পেমেন্ট হয় না। সবকিছু আপনি আমাদেরকে হয় বাংলাদেশ নয় ফিনল্যান্ড, আপনি যখনই পে করবেন অ্যাকাউন্ট নেম অবশ্যই হতে হবে স্কিল পাথ ইন্টিগ্রেশন, যাতে কোনো রকম প্রতারিত হওয়ার সুযোগ না থাকে কাউকে। এবং কোনো প্রবলেম হলে আপনারা চাইলে আমাকে ডাইরেক্ট ইমেইল অথবা ফোনও করতে পারেন যদি এরকম কখনো প্রবলেমে পড়েন। সো আই থিংক আমি অলরেডি আমাদের যত প্রোগ্রাম আছে অলমোস্ট সব প্রোগ্রাম নিয়ে আলাপ করছি। আমি এই কয়েকটা জিনিস এখানে বলি নাই। কেউ চাইলে পিএইচডি তে যদি খুবই ভালো প্রোফাইল হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আমরা গাইড করব, যেহেতু অ্যাটলিস্ট আমাদের কোম্পানিতে আমরা 4 জন পিএইচডি রানিং স্টুডেন্ট আছে, আমরা আপনাদেরকে গাইড করতে পারবো। এবং কেউ চাইলে এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়েও, মানে আপনি হয় ইউরোপ অথবা ল্যাটিন আমেরিকা অথবা এশিয়াতে যেতে পারেন, আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে এবং আরো কিছু প্রোগ্রাম এখানে অ্যাড করা হবে। এটা জাস্ট রানিং প্রসেস। সো অলমোস্ট আমাদের 14টা কি 15টা দেশের সাথে অলরেডি এগ্রিমেন্ট আছে ইউনিভার্সিটির সাথে, চাইলে আপনারা যেতে পারেন। আই থিংক আমি অনেক এক্সপ্লেইন করে ফেলছি। এখন আপনারা যদি জাস্ট 1 মিনিট, I am getting message just when our meeting will start, but meeting is going on. Just one meeting. সো আই থিংক নাও এখন আপনাদের আমি কোশ্চেন গুলো শুনতে পারি। অলরেডি আমি অনেক এক্সপ্লেন করেছি, আর যারা লেট করছেন আমি ভিডিওটা আপলোড করে দিব ইউটিউবে, সো আপনারা আসলে দেখতে পাবেন। সো আমি দেখতেছি অ্যাকচুয়ালি জাবের হোসাইন সম্ভবত ভাই কোনো কোশ্চেন করবেন। তো থ্যাংক ইউ। আই থিংক আপনার সাথে আমার কথা হয়েছিল ভাই। আসসালামু আলাইকুম। ভাই আপনার কথাটা আমি শুনতেছি না। আই থিংক আপনি মিউটেড অর সামথিং। আপনার ভয়েসটা এট লিস্ট আমি শুনতেছি না। অন্য কেউ কি একটু কথা বলে দেখবেন আপনাদের ভয়েসটা শোনা যায় কিনা, তাহলে আমরা আসলে বুঝতে সুবিধা হবে। প্রবলেমটা কি আমার এখানে নাকি জাবের ভাইয়ের ওইখানে? হ্যালো, হ্যালো। ইয়েস, আমি আমরা শুনতে অন্য পাচ্ছি। ভয়েসটা শুনতে পারি। সো আই থিংক জাবের ভাই আপনার ওইখানে কোনো একটা ইস্যু। আপনি যদি একটু সলভ করার ট্রাই করেন। সো সেকেন্ড ফারহানা, আপনার কোনো কোশ্চেন আছে? জাবের হোসেন ভাই, আমরা আপনার কোনো ভয়েস শুনতেছি না। আপনি কি রিজয়েন করবেন? কলটা ড্রপ করে আবার জয়েন করবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম আকবর ভাইয়া, শুনতে হ্যাঁ, আসসালামু পাচ্ছেন? আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন? জি, আমি আমি এইমাত্র জয়েন করেছি। আমি দেখছি এখনো মানে কি দিয়েছেন বা শেয়ার করছেন, আমি একটু স্টাডি করছি হোয়াট আর দিস অ্যাকচুয়ালি। আচ্ছা। এখানে আমি কি তাহলে শর্টলি একটু ১-২ মিনিটে এক্সপ্লেইন করব? হ্যাঁ, অফ কোর্স ইট উইল বি বেটার। হ্যাঁ, আসলে আমি যেটা এক্সপ্লেইন করতেছিলাম, আমাদের অনেকগুলা প্রোগ্রাম আছে। ডিপ্লোমা প্রোগ্রাম আছে, হাই স্কুল, অ্যাডাল্ট হাই স্কুল, পাথওয়ে, এক্সচেঞ্জ প্রোগ্রাম। মেইনলি আমরা ফিনল্যান্ড নিয়ে কাজ করি, এক্সেপ্ট আপনি এক্সচেঞ্জ প্রোগ্রামটা বাদ দিলে। বাট এটা হলো আপনি জাস্ট সেমিস্টারের জন্য যাবেন দেন চলে আসবেন। সো অনলি এই ২ টা জিনিস আছে আমাদের আউটসাইড অফ ফিনল্যান্ড। আদারওয়াইজ আমরা ফিনল্যান্ডের স্পেশালাইজড এজেন্সি। সো টুডে আমরা পাথওয়ে প্রোগ্রাম নিয়ে এপ্লাই করতেছি। সো পাথওয়ে প্রোগ্রাম হলো আপনি 100% গ্যারান্টেড একটা প্রোগ্রাম। এটাতে আপনাকে এন্ট্রান্স এক্সাম দেওয়া লাগে না। আপনি আমাদের সাথে যখনই কন্ট্রাক্ট করবেন, আমাদের আন্ডারে অনেকগুলা সাবজেক্ট আছে, ভার্সিটি আছে। ফর এক্সাম্পল মাস্টার্স এর জন্য, ব্যাচেলর এর জন্য আপনি যেকোনো সাবজেক্ট আগে সিলেক্ট করবেন, দেন আপনি পাথওয়ে কোর্সটা কমপ্লিট শুরু করবেন। পাথওয়ে কোর্সটা আপনি অনলাইনে করতে পারবেন অথবা স্টাডি হাব, দ্যাট মিনস ইন ফিনল্যান্ড। আপনি ফিনল্যান্ডে এসেও করতে পারবেন। এবং এটা 30 ইসিটিএস আপনার যখনই কমপ্লিট হবে, আপনি প্রথমে যে ইউনিভার্সিটির যে সাবজেক্টটা সিলেক্ট করবেন, আপনি ওইখান থেকে অফার লেটার পাবেন। ওইখানে 100% গ্যারান্টেড লাইক পজিশন পাবেন, আপনি ক্লাস শুরু করতে পারবেন। এবং এখানে সবচেয়ে বড় সুবিধা হলো নরমালি ব্যাচেলরে আসার জন্য আপনার ইংলিশ আইএলটিএস 6 অথবা মাস্টার্সে 6.5 লাগে। আমাদের এই ক্ষেত্রে আপনি মাস্টার্সে 5.5 দিয়েও আসতে পারবেন এবং ব্যাচেলরে 5 দিয়েও আসতে পারবেন। তবে কারো যদি ব্যাচেলরে আইএলটিএস স্কোর যদি 5 এর কমও হয়, 4.5 এট লিস্ট হয়, উনারা চাইলে আমাদের একটা স্পেশাল 2 মান্থসের অনলাইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স আছে। এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন। কমপ্লিট করার পরে
আপনাদেরকে আমরা একটা সার্টিফিকেট ইস্যু করব। ওই সার্টিফিকেট এবং এই 4.5 আইএলটিএস স্কোর দিয়ে আপনারা ক্যারেলিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এবং কায়ানি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে অ্যাডমিশন নিতে পারবেন। এটা অনলি 4.5 যারা তাদের জন্য, অথবা কিন্তু যাদের 5 অর অ্যাবভ উনারা ডাইরেক্টলি আপনারা পাথওয়ে প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারবেন। আচ্ছা আকবর ভাই, আমি একটু শেয়ার করি আমার ব্যাপারে। আমার হচ্ছে এসএসসি তে হচ্ছে 4.88 আর এইচএসসি তে হচ্ছে 5, আর আমার আইএলটিএস এর রেজাল্ট এসছে গতকালকে। আনএক্সপেক্টেড একটা রেজাল্ট পাইছি ভাই, আরো বেশি আশা করছিলাম। 6 আসছে ওভারঅল, আর অল ব্যান্ডে 6 আছে। এখন আমি ধরে রাখছিলাম আরো বেশি আসবে, 7 বা 7.5। আমি বুঝতে পারিনি যে কেন এটা কিভাবে হলো। আবার রিটেক দিচ্ছি, এবার আবার 14 তারিখে রিটেক দিব। আচ্ছা হোয়াট এভার, এখন কথা হচ্ছে আমি বিবিএ এমবিএ করেছি বা জগন্নাথ থেকে। আমার বিবিএ রেজাল্ট হচ্ছে 3.39 আর এমবিএ হচ্ছে 3.69। হ্যাঁ, বিবিএ এমবিএ অন ফাইন্যান্স, ইন ফাইন্যান্স সাবজেক্ট। আর হচ্ছে আমি জব করছি রিসেন্টলি 8 ইয়ার্স হয়ে গেছে, অলমোস্ট মোর দ্যান 8 ইয়ার্স আমি টিচিং এর সাথে আছি। হ্যাঁ, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আমি জব করছি। সো এইটা হচ্ছে আমার ওভারঅল প্রোফাইল, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, বুঝছেন? তো আমাকে কি সাজেস্ট করা যায় আপনাদের আপনার পাথওয়ে জন্য প্রোগ্রামটা কোনটা আমার জন্য অ্যাকচুয়ালি বেস্ট হবে? আপনার জন্য আমার দুইটা সাজেশন আছে। একটা সাজেশন আমি ডিসপ্লেতে দেখাইতে পারবো, আরেকটা সাজেশন আমি ভাইদের সাথে মৌখিকভাবে আলাপ করতেছি, যেটা আমার এই উইকে ওয়েবসাইটে আপডেট হবে। যেহেতু আপনার আইএলটিএস 6 পয়েন্ট আছে, দ্যাট মিন্স আপনি মাস্টার্স এর জন্য এলিজিবল। আমাদের 5.5 দিয়েও আসা সম্ভব। আপনার যেহেতু 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স আছে, মোর দ্যান 2 ইয়ার্স, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের কায়ানি এবং মেট্রোপলিয়াতে অ্যাপ্লাই করা যায়। যেহেতু মেট্রোপলিয়াতে হেলসিঙ্কিতে, আমি বলবো যে আপনি যেহেতু টিউশন ফিটাও সেম, ঠিক আছে, 11,500 11,500 or 12,000। সো আপনি তো নার্সিং আসবেন না, আপনি আসবেন এটাতে। আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে আসতে চান হেলসিঙ্কিতে 11,500 এবং আপনার IELTS 6 আছে, আপনি এই সাবজেক্টটা সিলেক্ট করতে পারেন। যদি আপনি বিজনেস রিলেটেড থাকতে চান মাস্টার্সে, আপনার জন্য আরেকটা সাজেশন আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে আমার সাবজেক্টটা বিজনেস রিলেটেডই রাখতে চাচ্ছি। এটা একটা হ্যাঁ, সাজেশন ইন্ডাস্ট্রিয়াল আছে। ম্যানেজমেন্ট আই থিংক ইট ইজ মোর প্রেফারেবল। এটা একটা সাবজেক্ট আছে, এটা আপনার জন্য বেটার। এটা ইজি, আপনার পিএসডব্লিউ এবং সবকিছু অ্যাজ ইউজুয়াল মাস্টার্স স্টুডেন্টের মতো পাবেন। তো 2 নাম্বার আরেকটা সাজেশন আছে, আমি ওটা একটু পরে বলতেছি। বাট আমি আপনাকে অপশনাল আরেকটা প্রোগ্রামের নাম বলবো, সেটা ভাইয়া হলো পিএইচডি কি করা যাবে? পিএইচডি? ইয়েস, আমি একটু পরে ওইটা তো আসতেছি। সো আপনার ওইটা তাহলে আপনি 3 নাম্বার অপশন হিসেবে নিতে পারেন। আপনার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পসিবল। তো আপনি চাইলে মেট্রোপলিয়াতে, যদিও আমাদের এখানে ওয়েবসাইটে দেখানো হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট যেটা, এটা ডেট ক্রস হয়ে গেছে, বাট এটা এক্সটেন্ড করা হয়েছে। আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। এটা হলো 1 ইয়ারের ডিগ্রি। 1 ইয়ার কমপ্লিট হওয়ার পরে আপনি আরো 30 ইসিটিএস এক্সট্রা করতে হবে। তাহলে আপনি মাস্টার্স লেভেলের সার্টিফিকেট পাবেন এবং পিএসডব্লিউ পাবেন। এটা সম্ভবত আহ, এই মাসের 10 তারিখ পর্যন্ত সম্ভবত ডেট এক্সটেন্ড করা হয়েছে। তো এটা ওল্ড ডেট, আমরা অ্যাকচুয়ালি আপডেট করি নাই। সো এটা আপনার জন্য অপশনাল একটা চয়েস হতে পারে। আরেকটা চয়েস আপনি যেটা বলছেন পিএইচডি, আমি ওইটা যাওয়ার আগে আপনার যদি টিচিং রিলেটেড ফিনল্যান্ডে থাকতে মন চায়, যেটা আমার টপ আপ ডিগ্রি প্রোগ্রামের আন্ডারে এই উইকেই আপডেট হওয়ার কথা, আমাদের টিমদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। নার্সিং এর উপরে হয়তো আসবে এখানে। টিচিং ভোকেশনালের আমাদের একটা টিচিং কোর্স আসতেছে, পুরো পৃথিবী থেকে 28 জন স্টুডেন্ট নেওয়া হবে। এটা রিকোয়ারমেন্ট হলো অ্যাটলিস্ট ইন্টার পাস থাকতে হবে মিনিমাম, আর ব্যাচেলার থাকলে বেটার। দেন আপনাকে টিচিং এক্সপেরিয়েন্স থাকতে হবে, এবং আপনার এটাতে কিছু স্পেসিফিক আপনার রিকোয়ারমেন্ট আছে, যেমন আপনার যক্ষ্মা টেস্টটা করতে হবে আপনি অথবা আপনার ফ্যামিলি মেম্বারের কারো যক্ষ্মা থাকা যাবে না যারা ফিনল্যান্ডে আসবে, এবং অনেকগুলা ভ্যাকসিনেশন দেওয়া থাকতে হবে। ওগুলা দেওয়া না থাকলে দিতে হবে। কারণ হলো ওই ডিগ্রিটা কমপ্লিট করার পরে যিনি করবে, ওনারা জব করবে বাচ্চাদের স্কুলে, বাচ্চাদেরকে টিচিং এর জন্য নিয়োগ করা হবে নরমালি। সো যদি আপনার ইচ্ছে থাকে যে হ্যাঁ আমি টিচিং এ যাব, বাট ওইটা বাচ্চাদের স্কুল, ওটা অ্যাডাল্ট না, ঠিক আছে, আপনি চাইলে ওই আচ্ছা, রাইট সাবজেক্টটা। নাও আমি কিন্তু কন্টাক্ট
হচ্ছে ছোট বাচ্চাদেরই সাথেই আছি, বুঝছেন? আমার মনে হয় তাইলে জুনিয়র এই সেকশন। সাবজেক্টটা আপনার জন্য বেস্ট হবে এবং বেস্ট সিলেক্টেড হবেন। আর এটা পিএইচডি ক্লাস ব্যাপারে ভাইয়া একটু যদি বলতেন, হ্যাঁ, আর আমি মাস্টার্স এর আসতেছি। আরো কিছু ইনফরমেশন যদি দিতেন। ইয়েস, আমি আসতেছি। দেন আমি যদি আপনার পিএইচডি তে যাই, পিএইচডি হলো নরমালি ফিনল্যান্ড গভর্নমেন্টে ইয়ারলি ১৬০০ পিএইচডি পজিশন থাকে পুরো ফিনল্যান্ডে। ঠিক আছে? বাট গত বছর একটা প্রজেক্ট লঞ্চ করা হয়েছিল। নাম হইলো আহ, আপনার কি বলে যে I forgot the project name at this moment, but আপনাকে পাইলট প্রজেক্ট, সরি পাইলট প্রজেক্ট, ওকে। পাইলট প্রজেক্ট এর আন্ডারে আপনার ১০০০ পিএইচডি স্টুডেন্টদেরকে নিচ্ছে, যেটা হলো 3 ইয়ার্স এর পিএইচডি। বাট নরমালি পিএইচডি ফিনল্যান্ডে 4 ইয়ার্স। আমি যেটা করতেছি এটাও 4 ইয়ার্স। সো 3 ইয়ার্স এর ফান্ডিং দিয়ে গভর্নমেন্ট 1000 পিএইচডি পজিশন এক্সট্রা ওপেন করছে, কারণ ইন ফিউচারে ফিনল্যান্ডে পিএইচডি হোল্ডার প্রয়োজন ইন্ডাস্ট্রি ক্ষেত্রে। সো তারা বেশি সংখ্যক পিএইচডি হোল্ডার জেনারেট করা ট্রাই করতেছে। সো বাট ওইটা আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, বাট ওইটা অলমোস্ট অ্যাপ্লিকেশন শেষ। কারণ হলো 500 অলরেডি জানুয়ারিতে, সরি অগাস্টে এখানে স্টার্ট করে দিছে, আর 500 জানুয়ারিতে শুরু করবে। সো ওদের সিলেকশন প্রসেস অলরেডি অ্যাপ্লিকেশন গোয়িং অন, সিলেকশন খুব দ্রুত হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি আপনি ওইটা অলরেডি মিস করছেন। সো আপনাকে চান্স পেতে হলে 4 ইয়ার্স এর যে পিএইচডি আছে ওগুলাতে অ্যাপ্লাই করতে হবে। ইউনিভার্সিটির ওয়েবসাইটে নরমালি ওপেন পজিশন থাকে, আপনি ওইখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তবে আপনার রিকোয়ারমেন্ট থাকে যে মাস্টার্স এর 6.5 এবং আপনার ব্যাচেলর অথবা মাস্টার্স এর ভালো জিপিএ থাকতে হয়। তো বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে বেশিরভাগই পিএইচডি স্টুডেন্ট ডাইরেক্ট পিএইচডির জন্য আসে। বাংলাদেশ থেকে এই সংখ্যাটা খুবই কম, এবং যারা আসে আমার দেখা মতো বেশিরভাগই হয় আইটি স্পেশালিস্ট অথবা ফিজিক্সের উপর ভালো ডিগ্রিধারী অথবা ভালো রেজাল্ট হোল্ড করে। সো নরমালি এরকম আসে কিছু পিএইচডি স্টুডেন্ট বাংলাদেশে, বাট সংখ্যা খুবই কম। তো যারা পিএইচডি করার প্ল্যান করে ফিনল্যান্ডে, তারা নরমালি এসে ফিনল্যান্ডে একটা মাস্টার্স করে দেন পিএইচডি তে ইজিলি চান্স পেয়ে যায়। সো বাট আপনার আরো স্পেসিফিক কনসার্ন থাকলে আপনি আমার সাথে আলাপ করতে পারেন পরে, আমি ইনশাল্লাহ আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। বাট আপনি যদি মাস্টার্সে রেগুলার মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান, আপনার আইএলটিএসটাকে একটু ইমপ্রুভ করতে হবে। মিনিমাম আপনাকে 6.5 লেভেলে রিচ করতে হবে। বাট আপনি যদি পাথওয়েতে করতে চান, তাইলে আপনি এলিজেবল কায়ানি এবং মেট্রোপলিয়াতে, সরি। ওকে, যেটা বুঝলাম পাথওয়ে প্রোগ্রামের মাধ্যমে যদি যাই, ওটা কয় মাস বা কয় বছর লাগবে? অ্যাজ ইউজুয়াল মাস্টার্স যদি 2 বছর হয়, পাথওয়ের মাস্টার্সও 2 বছর। সেম ডিগ্রি, আপনি সেম লোকের সাথেই ক্লাস করবেন, সেম স্টুডেন্টের সাথেই ক্লাস করবেন যারা আপনার জয়েন্ট থেকে আসবে অথবা রোলিং অ্যাডমিশন অথবা সেপারেট অ্যাপ্লিকেশনে আসবে। সো আপনি যখন মেইন প্রোগ্রামটা করবেন, ওই প্রোগ্রামটা সেম 100 to 100, ওকে। শুধুমাত্র ব্যবধান হইলো আপনাকে 30 ইসিটিএস অ্যাডভান্স করতে হবে আগে। 30 ইসিটিএস আপনি কমপ্লিট করলেই আপনি দেন যে কোনো একটা সাবজেক্টে আপনি যেটা আগে সিলেক্ট করবেন ওইটাতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। তবে শর্ত প্রযোজ্য, হয় আপনি ফিনল্যান্ডে এসে আপনাকে 30 ইসিটিএস কমপ্লিট করতে হবে, যেটা আমরা স্টাডি হাব বলি, অথবা অনলাইনে। যদি স্টাডি হাবের মাধ্যমে আসেন, আপনাকে সিঙ্গেল আসতে হবে, আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন না। কারণ এটাই আদার্স গ্রাউন্ডের একটা বিষয় হয়, স্পেশাল বিষয় 6 মাসের, এটাতে ফ্যামিলি আনা যায় না। ফ্যামিলি আনতে হলে 6 মাসের পরে আনতে হবে, আপনি যখন অ্যাডমিশন তাহলে নেবেন। মনে হয় যে এটা অনলাইনে করা যায় না? অনলাইনে তাহলে ইয়েস, ওটা করে ফেললাম, পরে ফ্যামিলি সহ একবারে মুভ করলাম। ইয়েস। ওটা শুধু মেট্রোপলিয়াতে পসিবল? তাহলে আমি আসলে হেলসিঙ্কিটা মেইন ফোকাস রাখতে চাচ্ছিলাম। ইয়েস। এখন শুনলাম যে হাগাহেলিয়াতে আবার B2 লেভেলের আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করা যায় মাস্টার্স প্রোগ্রামে, এই সব বিজনেস রিলেটেড। আমরা এই মুহূর্তে এখানে যে পাথওয়েটা নিয়ে আলাপ করতেছি, আমাদের পাথওয়ের আন্ডারে হাগাহেলিয়া নেই। বাট আপনার যদি নরমাল অ্যাজ ইউজুয়াল রেগুলার অ্যাপ্লিকেশন নিয়ে আলাপ করতে হয়, আমার মনে হয় ওইটা আলাদা ভাবে আলাপ করলে বেটার। আমার মেইন কনসার্ন কি, আমার ফ্যামিলিটা মেইন কনসার্ন। আমি যে ফ্যামিলি সহই মুভ করতে চাচ্ছিলাম, আমি বুঝছেন? বুঝতে পারছি। চাইলে পাথওয়ে আপনি যদি করিও, তাহলে আমার ওই যে অনলাইনে যেটা সেটা করে পরবর্তীতে হয়তো বা মেট্রোপলিয়াতে ওই যে 2 ইয়ার্স এর যে এমবিএ যেটা বললেন। হুম, 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 আর MBA এই পিএইচডির জন্য যদি করি, আমার তো যেহেতু অলরেডি মাস্টার্স করা আছে, অলরেডি যেহেতু আমার এমবিএ কমপ্লিটেড,
জি, হ্যাঁ, জি। আমি চাকরিও করছি। তো তাহলে কি আমি কোনো আর্টিকেল বা এটা দিয়ে পসিবল যে আমার আর্টিকেল পাবলিকেশন আচ্ছা, বা কিছু পাবলিকেশন দিয়ে আমি পিএইচডির জন্য আপনার এপ্লাই করলাম। আপনার কি আপনাদের আপনাদের জার্নাল পেপার থ্রুতে? আছে? জার্নাল পেপার কি আছে আপনার? না, নাই আমি করে ফেলবো। ১ মাসের মধ্যে করে ফেলবো ২ টা। ছাপায় ফেললাম ইন্ডিয়ান না জার্নালে। আপনি নরমাল জার্নাল পেপার গুলো আসলে ফিনল্যান্ডে এগুলা কাউন্ট করে না। যদিও ফিনল্যান্ডে জার্নাল পেপার থাকাটা মেইন ইম্পোর্টেন্ট না। কেউ যদি ফিনল্যান্ডে মাস্টার্স করে, যেমন আমি যখন পিএইচডি শুরু করছি আমার মাত্র একটা কনফারেন্স পেপার ছিল এবং আমার আমার খেয়াল আমার আছে। কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে। আমরা আপনার কাছে খুব শীঘ্রই আসতেছি ভাইয়া। আচ্ছা, ঠিক সো আছে। আমি যখন পিএইচডি শুরু করি আমার মাত্র একটা কনফারেন্স পেপার ছিল। ইভেন আমার খেয়াল আছে আমি ওটা সই করি নাই। ঠিক আছে? কারণ ফিনল্যান্ডে নরমালি কারো মাস্টার্স করলে এখানে আপনার থিসিসটা কি ছিল, থিসিসের টপিকস এবং থিসিস সুপারভাইজার কাছ থেকে ডাইরেক্ট ফোন দিয়ে আপনি যে স্যারের আন্ডারে পিএইচডি করবেন উনি ফোন করে অথবা ইমেইল করে, "হেই, এই স্টুডেন্টটা কেমন?" তখন ডাইরেক্ট আপডেট দিয়ে দেয়। "হ্যাঁ, এই স্টুডেন্টটা খুবই ভালো, ওকে নিয়ে নাও।" এখন আপনি বাংলাদেশ থেকে প্রবলেম হবে এখানে। পৃথিবীর কোথাও বা ফিনল্যান্ডের কোথাও লেখা নাই যে বাংলাদেশী স্টুডেন্ট বা ফিনল্যান্ডের বাইরে থেকে নেওয়া যাবে না। বলা থাকে যে পৃথিবীর সব জায়গায় থেকে নেওয়া যাবে। বাট সবসময় প্রায়োরিটি পায় পৃথিবীর যেকোনো দেশে লোকাল স্টুডেন্টরা। এটা স্বাভাবিক। যদি লোকাল স্টুডেন্ট থাকে, ফর এক্সাম্পল একটা পজিশন আছে আমার আন্ডারেই বা আমার সুপারভাইজারের আন্ডারে। যদি আমি দেখি যে আমার ইউনিভার্সিটিতে অথবা আমার পাশের ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েট হইছে, সে পিএইচডির আবেদন করছে। দেন নরমালি আ ওইটা ফিনল্যান্ডের বাহিরে আর যায় না। ফিনল্যান্ডের ভিতর থেকে স্টুডেন্টরা রিক্রুট হয়ে যায়। যদি না এক্সেপশনাল কাউকে প্রয়োজন, যেটা আমি এক্সেপশনাল কাউকে পাইছি, হ্যাঁ, আমি বাইরে থেকে আমার এখানে ফিনল্যান্ডে এক্সেপশনাল পাই নাই, আমি বাইরে পাইছি। তখন একমাত্র বাইরে থেকে দেখা যায় যে রিক্রুট করে। তা না হলে পিএইচডির ক্ষেত্রে মেক্সিমামই লোকাল যারা তারা প্রায়োরিটি বেশি পায়। কারণ এটা আমার বুঝতে মতে পারলাম। এটা কিছুটা ভ্যালিড। কারণ হলো যেহেতু অনেকে এখানে গ্র্যাজুয়েট করে বেকার বসে আছে। বা তারা ট্যালেন্টেড, পজিশন খালি পাচ্ছে না। সো বাইরে থেকে কাউকে চান্স না দিয়ে অবশ্যই লোকাল যারা আছে তাদেরকে প্রায়োরিটি দেয়। বাট এটা কোথাও লিখিত নাই। এটা আনরিটেন মেবি আমার থিংকিং হইতে পারে। যতটুকু আমি বুঝতে পারছি। বাট এটা লিখিত কোনো কিছুই না। বাট পৃথিবীর যে কোথাও থেকে স্টুডেন্ট চান্স পাইতে পারে। বাট সবসময় আই থিংক লোকালরা প্রায়োরিটি বেশি পায় কারণ তারা ইউনিভার্সিটি সম্পর্কে ভালো আইডিয়া রাখে। হয়তোবা হইতে পারে সেম ল্যাবেই কাজ করে, সেম ল্যাব সম্পর্কে ভালো আইডিয়া রাখে। সো বাইরে থেকে কেউ আসলে ফিনল্যান্ডে স্ট্রাগল করবে। তার চেয়ে যারা লোকাল আছে তারা বিভিন্ন সাইড থেকে তারা এগিয়ে যায়। সার্টিফিকেটের দিক থেকে না হলেও বিভিন্ন সাইড থেকে তারা এগিয়ে যায় ওভারঅল। আমি শুনলাম যে মিনিমাম একটা রেমুনারেশন ও কিন্তু পায় পিএইচডি স্টুডেন্টরা। ইজ পিএইচডি ইট ট্রু? স্টুডেন্ট, ইয়েস, পিএইচডি স্টুডেন্ট ফিনল্যান্ডে পিএইচডি স্টুডেন্ট কনসিডার করা হয় না। এখানে ফুল টাইম জব কনসিডার করা হয়। সো আমরা ফুল টাইম জব সেলারি পাই। আরেকটা ব্যাপার ভাইয়া, আমি যদি ধরেন ফ্যামিলি নিয়ে মাস্টার্স প্রোগ্রামেই আসি, এখন ধরেন ১-২ বছরের ফান্ডিংটাই নিয়ে গেলাম, হ্যাঁ? আমাকে হুম। সাপোর্ট করার জন্য ২ বছর ওখানে টিকে থাকার জন্য। এখন আমার হাসব্যান্ড ধরেন কোনো জব করলো না। তারপরেও কি সে আনএমপ্লয়মেন্ট পাবে ব্যাংকে টাকা থাকলেও? কি ভিসা? বেনিফিট যেটা আছে। আরকি। আপনাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ল্যাঙ্গুয়েজ শিখলে আনএমপ্লয়মেন্ট এর ফান্ড পাবেন। বাট ও মানে ওখানে যে হয় ফিনিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ। বাট ইয়েস ফিনিশ ল্যাঙ্গুয়েজ আপনাকে ইন্টিগ্রেট তারা আচ্ছা করাবে। ফিনিশ ইন্টিগ্রেট ল্যাঙ্গুয়েজ যে আপনাদের এই অনলাইনের থ্রুতে যে শেখাটা, এটা কি মানে বেসিক লেভেল 1-2 এরকম কিছু আ ব্যাপার আছে? আমরা আপনাকে এটা দেখাইতে পারি। নরমালি আমরা যেটা শিখাই আমাদের স্টুডেন্টদেরকে আমরা B1 পর্যন্ত শিখাই। বাট আমাদের ওয়েবসাইটে সরি আই থিংক ইট শুড বি উম ইট শুড বি আন্ডার SPI এক্সট্রা। সো এখানে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। সো আমরা এখানে ফিনিশ ল্যাঙ্গুয়েজ যেটা শিখাই, নরমালি আমরা A2 এখানেই কমপ্লিট করে ফেলি। আমাদের ২৪ টা ক্লাস হয়। বাট আমরা জানি A2 স্টুডেন্টরা ফুলি আ রেডি না। সো আমরা সার্টিফিকেট যেটা ইস্যু করি এটা A1.2, ঠিক আছে? সো এবং যেটা ফিনিশ 2 আমাদের ১৬ টা ক্লাস হয়। ওইটাতে স্টুডেন্ট A2.2 র কাছাকাছি চলে যায়। বাট আমরা সার্টিফিকেট ইস্যু করি এক্সামের পরে। ওরাল এক্সামের পরে A2.1। সো ইয়েস আমরা মোটামুটি বেসিক লেভেল। বাট কেউ যদি চায় এরপরেও আমাদের সাথে কন্টিনিউ করতে পারে। কারণ আমাদের B1.1 পর্যন্ত আমাদেরকে স্টুডেন্টদেরকে শিখানোর জন্য আমাদের ডিপ্লোমা স্টুডেন্ট আছে অনেক আলহামদুলিল্লাহ। ওদের জন্য আমাদের ওই B1.1 লেভেল পর্যন্তই শিখাইতে হয়। সো কেউ চাইলে আমাদের ওই প্রোগ্রামটা
সাথেও তারা আমাদের সাথে কন্টিনিউ করতে পারে, এই আর কি। তো এটা এখানে তাহলে টোটাল ফিস কত লাগবে ওই লেভেল পর্যন্ত যেতে? এখানে ভ্যারি করে। আমরা নরমালি আনটিল নাও আমরা যেসব স্টুডেন্টদেরকে ক্লাস করাচ্ছি আমাদের এখানে সম্ভবত এখানে দেওয়া আছে 15,000 টাকা করে দেওয়া, বাট আমরা 10,000 করে নিচ্ছি, 5,000 আমরা ডিসকাউন্ট দিচ্ছি এই দুইটা কোর্স। বাট এই দুইটা কোর্সের পরে আমরা এক্সটার্নাল স্টুডেন্ট কাউকে এখনো অ্যাডভান্স লেভেল করাই নাই। এই দুইটা করতে করতে স্টুডেন্টরা ফিনল্যান্ডে চলে আসে নরমালি, ঠিক আছে? চলে আসলে তারা তাদের পড়ালেখা নিয়ে বিজি হয়ে যায়। সো তাদেরকে আমরা এক্সটার্নাল কোনো কোর্স করাই নাই, বাট আমাদের ডিপ্লোমা স্টুডেন্ট আছে, বাট ওইটা আমাদের ফ্রি, ওদের আসলে কোনোটার জন্য টাকা দিতে হয় না, এই আর কি। আপু আপনার আর কোনো কোশ্চেন? তা না হলে আমি মনে হয় আমি জাবের ভাইয়ের কাছে মুভ করতে পারি, ওনার অনেকগুলো কোশ্চেন আছে। জি জি অফ কোর্স। বাট আপনার যদি ইনশাআল্লাহ কোনো কোশ্চেন থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ার তো হোয়াটসঅ্যাপ নাম্বার গ্রুপে যেটা দেওয়া আছে ওইটাই তো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, জি ভাই, আমি তাহলে 9701, আপনার সাথে কন্ট্যাক্ট করব। 9701, yes, জি যেটা জি আর একটু জানতে হবে। জি জি। জি। আসসালামু আলাইকুম। জাবের ভাই আপনার কোশ্চেন ছিল, আমি খেয়াল করছিলাম। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার মানে কিছু সিম্পল কোশ্চেন আছে যেগুলো আমার আসলে আই নিড টু আন্ডারস্ট্যান্ড। মানে যেটা আপনার ল্যাঙ্গুয়েজে খুব ইজিলি সবার কাছে মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে না। সেই জন্য এই অ্যান্সার গুলো একটু কাইন্ডলি দিবেন। ইসিটিএস কি এটা? বাংলাদেশে আমরা যেটাকে ক্রেডিট বলি, ঠিক আছে? আচ্ছা মনে করেন আচ্ছা ব্যাচেলর করলে নরমালি আমি যেখান থেকে করছি আমার ওইটা সম্ভবত 145 ক্রেডিট ছিল। তো হুম এটা হুম হলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ক্রেডিট, যেটা আমরা এটাকে ইসিটিএস বলি। বাট যদিও কনভার্সনটা সেম না, 1 ইসিটিএস ইকুয়াল টু 1 ক্রেডিট না, এটা একটু ডিফারেন্স আছে। নরমালি 1.8 ক্রেডিটস ইকুয়াল টু 1 ইসিটিএস ইকুয়াল টু লাইক 1.8 ক্রেডিটস। ওকে? আচ্ছা Yes, like this way, or yeah, or opposite way, like so that is like European standard আপনার ক্রেডিটস, আপনি ক্রেডিটস বলতে পারেন বাংলাদেশের মতো। আচ্ছা, এটা যে কোনো কোর্সের জন্য মানে এই ক্রেডিটটাই কাজে দিবে? ইয়েস, নরমালি আমি একটু এর আগে ভুল বলেছি। নরমালি 1 ক্রেডিট ইকুয়াল টু 1.7 or 8 or 9 ইসিটিএস। এখন এটা ভ্যারি করে ওয়ার্ক আওয়ারের উপর, আপনার কত ঘন্টা ক্লাস হইছে। Like normally 1 ECTS equal to 27 hours working time. So আপনার কত, not working, study time. So আপনি কত ঘন্টা ক্লাস করছেন, কত ঘন্টা সেলফ স্টাডি করছেন, কত ঘন্টা অ্যাসাইনমেন্ট করছেন, এগুলোর একটা হিসাব আছে, সে অনুসারে এটা কনভার্ট করতে হয়। সো নরমালি ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটি অনুসারে 1 ECTS ইকুয়াল টু আপনার, সরি, 1 ক্রেডিটস ইকুয়াল টু 1.7 টু 2 ECTS পর্যন্ত হইতে পারে 1 ক্রেডিট আচ্ছা ইকুয়াল টু। গুড। আমি আমি যেটা আর একটু জানতে চাচ্ছি যে স্টাডি হাবে ধরেন 30 ইসিটিএস স্টাডি হাবের মধ্যে আমি যদি যেতে চাই, সেক্ষেত্রে আমার প্রসিডিউরটা কিভাবে আমি যাব? ইয়েস, আপনাকে এক নাম্বার হলো সিঙ্গেল আসতে হবে। আপনি যখন আমাদের সাথে ফাইল ওপেন করবেন আমাদের অফিসে, এবং আপনি যখন আপনার সকল ডকুমেন্টস আমাদেরকে দিবেন, আমাদের অফিস আমাদেরকে ভেরিফিকেশনের জন্য দিবে। দেন আমরা ক্রস চেক করব ইউনিভার্সিটির সাথে, হেই এখানে যে 50টা সিট আছে আমাদের জন্য কয়টা বুক হয়েছে, ঠিক আছে? কারণ এখানে তো শুধুমাত্র আমি এক এজেন্সি স্টুডেন্ট দিচ্ছি না, এখানে অনেক এজেন্সি আছে, ঠিক আছে? পুরো পৃথিবী থেকে স্টুডেন্ট আসতেছে। সো ফর এক্সাম্পল আমি যখন কনফার্মেশন পাবো ইয়েস এতগুলো সিট আছে, তুমি একটা দিতে পারো, তখন আমি বলবো যে ইয়েস আমার এই ডকুমেন্টসটা চেক করেন। চেক করার পরে যদি সব ঠিক থাকে আমার জন্য একটা সিট বুক দেন। যখন বুক দিবে, ওকে, সো আমি একটা লেটার পেয়ে যাব, আপনাকে একটা লেটার ইস্যু করব আমরা। লেটার ইস্যু করার পর আপনি ইন্ডিয়া যাবেন, দিল্লিতে গিয়ে আদার্স গ্রাউন্ডের একটা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করে আপনি 6 মান্থের জন্য ফিনল্যান্ডে আসবেন। এসে আপনাকে এই 30 ইসিটিএস এ পাস করতেই হবে। যদি আপনি ফেল করেন আপনাকে ব্যাক যাইতে হবে। নরমালি যারা রিয়েল স্টুডেন্ট তারা ফেল করে না, এটা ফান একটা কোর্স, ফানি কোর্স। আপনাকে এখানে নরমাল বেসিক কমিউনিকেশন লেভেলের জিনিসপত্র শেখানো হবে, যাতে আপনি মাস্টার্সে গিয়ে ভালো করতে পারেন। সো এখানে বেসিক জিনিস শেখানো হবে, এখানে রকেট সায়েন্সের কেউ শেখানো হবে না যে কেউ পারবে না। যারা সলিড স্টুডেন্ট তারা পারবে। মানে এরকম কোনো কি আছে যে ব্যাক করছে? আমরা এই প্রোগ্রামটা নতুন শুরু করছি, বাট এই প্রোগ্রামে শ্রীলঙ্কার বিভিন্ন দেশ বা বিভিন্ন প্রোগ্রাম থেকে শুরু করে নরমালি অবশ্যই ব্যাক করার হিস্টোরি থাকতে পারে, বাট আমি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করি নাই পার্সেন্টেজটা কত পার্সেন্ট।
এখন কেউ যদি হইতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হইতেই পারে, একটা স্টুডেন্ট ইউরোপে আসার জন্য সে পারে না, সে 20 বছর আগে ডিগ্রি কমপ্লিট করছে বা 5 বছর বা বর্তমানেই করছে, ঠিক আছে, সে আসলে তার সার্টিফিকেটটা, রেজাল্ট আমি দেখতেছি গুড, আইএলটিএস দেখতেছি গুড, কিন্তু আসলে সে কিছু পারে না। এখন যদি সে না পারে, সে তো ফেল করবে, আর ফেল করলে তাকে যেতেই আচ্ছা, হবে, গুড থাকার কোনো গুড গুড। সুযোগ নাই। Yes, That means you call it is the pathway. yes. ওকে। এখন আপনারা একটু বলেন যে আপনাদের এই পাথওয়ে প্রোগ্রামের জন্য পেমেন্টটা কাকে করতে হয়? Yes, এটা আমাদেরকে করতে হবে। আচ্ছা, এই তাহলে প্রথম যে পেমেন্ট এগুলো তো আমরাই হ্যাঁ, করব। সো আপনি আমাদের মাধ্যমেই করবেন। আমরা যে ব্যাংকে দিতে বলবো এখানেই দিবেন, সব আমাদের আন্ডারে। বাট আপনি যখন অ্যাডমিশন নিয়ে ইউনিভার্সিটিতে চলে যাবেন, তখন থেকে আপনার সব ইউনিভার্সিটিতে হবে। কারণ এখানে যে পাথওয়ের ক্লাসটা হবে, এটা ইউনিভার্সিটি করাবে না, এটা করাবো আমরা। আমি তো আর করাবো না, আমাদের পার্টনার আছে, পার্টনাররা করাবে, বিজনেস পার্টনার আপনারা যে আছে। করাবেন এটা আমি যদি স্টাডি হাবের মাধ্যমে যাই, এটা কি অথেন্টিক্যাল? মানে আমি জাস্ট অন্যভাবে নিবেন না, জাস্ট ফর ফিনল্যান্ড গভর্নমেন্ট কি এটা অ্যাপ্রুভড যে এরকম একটা আপনার আপনার কাগজে আমি যেতে পারবো? যদি অ্যাপ্রুভ না হয়, তাইলে আপনাকে তো ভিসাই দিবে না, ঠিক আছে। ভিসা যেহেতু হ্যাঁ, দেয় গভর্নমেন্ট অ্যাপ্রুভ, আর ফিনল্যান্ড বাংলাদেশের মতো না যে আপনি এ- গভর্নমেন্টকে না কিছু না এখন জানলে এই করতে ভিসা, পারবেন। এখন এই আমি আমি যে ধরেন ইয়ে করব, এই পাথওয়ের প্রোগ্রামের জন্য পেমেন্টটা করব, এই পেমেন্টটা কি আমি ভিসা পাওয়ার আগে করব নাকি এই ভিসা পাওয়ার পরে করতে হবে? অবশ্যই আগে। আপনি দ্যাট ইজ শুনুন, দ্য কোশ্চেন। আমি এখানে এ কারণেই বলছি, সব জায়গায় দেখা যায় যে যেকোনো প্রোগ্রামে যে ভিসা পাওয়ার পরে পেমেন্টটা করে, অথবা অথেন্টিক্যালি কোনো ইউনিভার্সিটিতে যদি আমি অ্যাপ্লাই করি বা তারা যদি কোনো অফার লেটার দেয়, তাহলে তাদের অ্যাকাউন্টে আমরা টাকাটা পাঠাই। হ্যাঁ, yes. যেহেতু আপনাদের এটা এটা কোনো একটা মানে অন্যভাবে নিবেন না, আমি এটা হ্যাঁ, ইয়েস, আপনার জাস্ট ফর আপনার নিউ। অ্যানসারটা আমি দিয়ে দিচ্ছি, আপনার অ্যানসারটা আমি দিয়ে দিচ্ছি। আপনি হ্যাঁ, হ্যাঁ, ফিনল্যান্ড হ্যাঁ। গভর্নমেন্টের যেখানে চেক করা যায় কোম্পানি এন্ড অর্গানাইজেশন চার্জ, এখানে গিয়ে আমার কোম্পানির নাম লিখবেন, স্কিল বাট ইন্টিগ্রেশন। নাম লেখার সাথে সাথে আমাদের কোম্পানির বিজনেস আইডি চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ। আমাদের কোম্পানির ফুল হিস্টোরি, বিজনেস আইডি কি, বিজনেস আইডি ওই মিন্স লিমিটেড, লিমিটেড কোম্পানি কোথায়, আমাদের বিজনেস মেইন লাইন কি, এডুকেশন সাপোর্ট অ্যাক্টিভিটিস, কোম্পানির সিইও মেইনলি আমি, কেয়ার অফ অ্যাকাউন্ট আমার দেওয়া, আমাদের কবে রেজিস্ট্রেশন হয়েছে, ফুল হিস্টোরি এখানে দেওয়া আছে। সো দেয়ার আর নো ওয়ে দ্যাট উই উইল চিট উইথ ইউ। আচ্ছা, ওকে, না ওটা চিটের কথা বলছি না, আমি আমি জাস্ট আমি অথেন্টিকেশনের কথাটা বলছি। ইয়েস। এখন কথাটা হলো গিয়ে যে যদি আমি ভিসা না পাই, তাহলে কি আমি ধরেন মাস্টার্স প্রোগ্রামের জন্য 5100 ইউরো দিলাম, এই টাকা কি আমি সম্পূর্ণ মার যাবে নাকি আমি এটা শুনেন, আপনি যদি রিটার্ন? স্টাডি হাবে আসতে চান, আপনার যদি ভিসা হ্যাঁ, না হয়, আপনি ফুল টাকা হ্যাঁ, রিফান্ড পাবেন। আর আপনি যদি আচ্ছা। অনলাইনে ক্লাস করেন, আপনি ফেল করছেন, ঠিক আছে, 1 টাকাও রিফান্ড পাবেন না, কারণ আপনি অলরেডি কোর্স করেছেন। ফর এক্সাম্পল, আপনি মেন্টরসে একটা কোর্স করেছেন, মেন্টরস দায়বদ্ধ না যে আপনাকে 6.5 পাইতে হবে, ঠিক আছে। মেন্টরস দায়বদ্ধ আপনাকে শিখাবে, আপনি এক্সাম না, দিবেন। আমি স্টাডি হাবে ইন্টারেস্টেড, এই জন্য ইয়েস, বলছি। ইয়েস, আপনি টাকা রিফান্ড পাবেন। ইয়েস। আচ্ছা, তার মানে আপনাদের এই পেমেন্টটা আগেই করে নিতে হবে, তাই? শুধু আপনি তো এখানে 5100, আমাদের যে ডিপ্লোমা প্রোগ্রাম আছে, ঠিক আছে, ডিপ্লোমা না, প্রোগ্রাম আছে। একটা আমি এই- আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই। সো এটা ফাইন্যান্স ফিউচারের একটা প্রোগ্রাম, ঠিক আছে, ফাইন্যান্স ফিউচার। ফিটার বেস্টার বাকা এই কোম্পানির ওনার, ফিটার বেস্টার বাকা যেটা অ্যাংরি বার্ড গেমের গানে মাইটি ইগল বিলিয়নার, ঠিক আছে। সো এর এই প্রোগ্রামে আসতে হলে, যদি ফ্রেশ প্রোগ্রাম, এটা গভর্নমেন্ট একটা প্রজেক্ট, ফ্রেশ প্রোগ্রাম, যদি আপনার এটাতে আসতে হয় 12 মাসে, আপনি অনলাইনে করলে আপনি মান্থলি এটা দিয়ে দিতে হবে। আর যদি ফার্স্ট প্রোগ্রামে আসেন, আপনি কোনো কিছু ফিনল্যান্ডে না আসার আগে আপনি 14,000 ইউরো আপনাকে অ্যাডভান্স পে করে দিতে হবে। সো এখানে অবশ্যই অথেন্টিসিটি আছে বিদায় স্টুডেন্টরা 14,000 ইউরো পে করে স্টুডেন্টরা ফিনল্যান্ডে আসে। এবং এটা ফাইন্যান্স ফিউচারের এই প্রোগ্রামটা আপনাকে জাস্ট অথেন্টিসিটি চেক করার জন্য আপনার আমি একটা এক্সাম্পল দেখাই। আপনি যদি ফাইন্যান্স ফিউচারের ওয়েবসাইটে যান, ওকে, সো আপনি যদি ফাইন্যান্স ফিউচারের ওয়েবসাইটে আপনি এজেন্সিতে যান, আপনি যদি এখানে ওদের অনেক দেশের এজেন্সি আছে, ঠিক আছে, অনেক, আপনি যদি বাংলাদেশের আন্ডারে ক্লিক করেন, ইউ উইল গেট আস অনলি বাংলাদেশের অথরাইজড এজেন্সি আমরা,
ওকে, এরপরে আপনি যদি ফাইন্যান্স ফিউচার সম্পর্কে জানতে চান আপনি গুগল না করেন, আমি যেখানে তো করেন। পেমেন্টটা ফাইনাল ফিউচারে করছি না, আমি তো না, না, আপনি করছি ফাইন্যান্স ফিউচার করছেন না, ডিপ্লোমাটা আপনার পাথওয়েটা ফাইন্যান্স ফিউচারের আন্ডারে না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এক্সাম্পল দিচ্ছি, আমাদের ডিপ্লোমা প্রোগ্রামেও সেম স্টাইলে আমরা 14,000 ইউরো টিউশন ফি নিয়ে থাকি। 14,000 ইউরো এখানে আমরা যে ডিপ্লোমাটা, আপনার এখানে তো আপনি 5,000 টাকা, 5,000 ইউরো, আমরা এখানে 14,000 ইউরো সেম স্টাইলে নিয়ে থাকি, যেটা এখানে স্পষ্টভাবে বলা আছে 14,000 ইউরো, ঠিক আছে? সো 14,000 ইউরো দিয়েও যে বিশ্বাস করতে পারবে, যে অথেন্টিসিটি, যে যাচাই করতে পারবে যে কোন কোম্পানিটা লিগ্যাল। সো কারো যদি এতটুকু গুগল করে যোগাযোগ করে বিভিন্ন জায়গায় অ্যানালাইজ করতে না পারে যে কোন কোম্পানিটা লিগ্যাল অথেন্টিক, কোন কোম্পানিটা না, তাহলে ওইটা আসলে আমাদের কিছু বলার নাই, ওইটা স্টুডেন্টদেরকেই খুঁজে বের করতে হবে, এই আর কি। আচ্ছা, হুম, যে আমি নেক্সট কোশ্চেনে যাই, হ্যাঁ। হুম, হুম। এখন আপনারা বলতেছেন যে মানে এই পাথওয়ে প্রোগ্রামটার পরে কি আমার করণীয় কি, তখন আমি কি ব্যাক করে আসতে হবে নাকি ওইখানেই আমি নো, 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 নেক্সট নো, আপনি অটোমেটিক অফার লেটার পেয়ে যাবেন, যে সাবজেক্টটা সিলেক্ট করবেন অফার লেটার পেয়ে গেলে আপনি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করে দিবেন। মানে ফিনল্যান্ডে বসেই? ইয়েস, এবং আমাদের প্রোগ্রামগুলো এমন ভাবে অর্গানাইজড করা থাকে। ফর এক্সাম্পল, আপনি এই প্রোগ্রামটায় যখন আসবেন, যেমন আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারিতে, আমরা এখনো ডেট এখানে দিই নাই। জানুয়ারিতে শুরু করলে আপনার জুনের দিকে কোর্স শেষ হয়ে যাবে, ঠিক আছে? জুনের দিকে যখন শেষ হবে, জুন জুলাইর দিকে আপনি অলরেডি ফর এক্সাম্পল মেট্রোপলিয়া থেকে অফার লেটার পেয়ে গেছেন, আপনার তো অগাস্ট থেকে মাস্টার্সের ক্লাসই শুরু হবে, অগাস্টের লাস্টে বা সেপ্টেম্বর। তখন আপনি ওই টাইমে অ্যাপ্লাই অফার লেটার পেয়ে গেলে আপনি রেসিডেন্স পারমিটের আবেদন করে, রেসিডেন্স পারমিট নরমালি উইথিন উইকের মধ্যে দেওয়া যায়, আপনি এখানে থেকে যাবেন। তো দেশে আপনার যেতে হয় না। রেসিডেন্স পারমিট আমি কি আমার ফ্যামিলি নিতে পারবো? হয় যখন আপনি মেট্রোপলিয়াতে ফর এক্সাম্পল এই সাবজেক্টটাতে অ্যাডমিশন নেবেন, অফার লেটার পাইছেন, আপনি রেসিডেন্স পারমিট কনভার্ট করছেন, দেন আপনি আপনার স্পাউস এবং আন্ডার এজ ছেলে মেয়েদেরকে আনতে পারবেন, বাট অ্যাকাউন্টে টাকা শো করতে আন্ডার হবে। মানে আন্ডার 18? ইয়েস। আচ্ছা, গুড। তাহলে আহ, মানে মোটামুটি আমার সব মানে আমার যে কথাগুলো ছিল ইয়েস। আমি করছি। আহ, আরো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি সব আমার কোশ্চেনের আমার অ্যান্সার আরেকটা দেওয়ার জন্য কোশ্চেন রেডি। হলো কি, এখন তো ইন্ডিয়ায় তো আপনার আমাদের বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে না, সেক্ষেত্রে আমার আগামী কালকে থেকে মানুষ বুক দিতে পারবে, বাট দিতে পারবো। প্রসেস স্লো। ইয়েস। এখন আমি 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 যে ধরেন আপনার সাথে যেটা কথা হয়েছিল, এটা মাস্টার্স বলেন না বা ব্যাচেলার, যেটাই বলেন না কেন, যেটা আমার জন্য যায়, আমি সেখানে সেভাবেই যেতে চাই। এখন আহ, মানে সেটা কবে নাগাদ আমার শুরু আমাদের করতে পারি, কোন আমাদের সেমিস্টারে? আপনি আমি একটা জিনিস বলি, পাথওয়ে সিস্টেম হলো আপনি তখন পর্যন্ত আমাদের কাছে বুক করতে পারবেন। ফর এক্সাম্পল, এই সাবজেক্টের সিট আছে 20টা, ঠিক আছে? এই 20টা যেদিন শেষ হয়ে যাবে পৃথিবীর যে কোনো দেশ থেকে, তখন আপনি এসে যদি বলেন যে আমি এই কোর্সটাতে সিট বুক করব অগাস্ট 2025 এর জন্য, আমরা ওইটা পারবো না, তখন আপনার এটা অটোমেটিক জানুয়ারি 2026 এর জন্য আপনাকে যাইতে হবে, যদি আপনি যাইতে চান, তা না হলে বাদ। সো আপনি আমাদের সাথে যেতে হলে as soon as possible যোগাযোগ করবেন, আমরা আপনাকে জানাবো সাবজেক্ট অ্যাভেলেবেল আছে কিনা, যদি সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে আমরা প্রসেস শুরু করব, এবং আপনাকে একটা অফার লেটার ইস্যু, অ্যাকসেপ্টেন্স লেটার দেওয়া হবে, আপনি রেসিডেন্স পারমিট অ্যাপ্লাই করে উইথিন জানুয়ারি, আমরা এক্সাক্ট ডেট এখানে জানাই দিব, উইথিন জানুয়ারির মধ্যে আপনার ফিনল্যান্ডে এসে ক্লাস শুরু করতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে বাকিটা হলো কি আপনাদের অফিসে গিয়ে করতে হবে, তাই তো? ইয়েস, মানে ফাইল ওপেনিং এর পরে আমরা ধাপগুলো শুরু করি। ফাইল ওপেনিং 15,000? ইয়েস, 15,000। ঠিক আছে তাহলে। আপনাকে জাস্ট আপনার যদি আমাদের ওয়েবসাইটটা দেখা না হয়, আপনাকে আমি না ভাইয়া, রিকোয়েস্ট করব। আমার কোশ্চেনটা আপনি আপনি হয়তো কষ্ট পাইছেন, আমি কিন্তু একটু অথেন্টিক্যালি কোশ্চেনটা করছি এই না, কারণে না, যে না, 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 আপনার কোশ্চেনটা খুবই পারফেক্ট ছিল, বাট আমি আপনার যদি এখানে ধরেন আমি কোনো ইউনিভার্সিটিতে যদি পেমেন্ট করি, সেখান থেকে আমার অফার লেটার আসে, তাই ইয়েস, এটা আপনাদের, এটা তো একটা প্রতিষ্ঠান, এটা তো কোনো ইউনিভার্সিটি না, আমি ইয়েস। আপনার ওখানে তো না, এই জন্য আমি জিজ্ঞেসটা করেছি। এই ফাইন্যান্স ফিউচার যে কোম্পানিটা আছে আমাদের সবচেয়ে বিগেস্ট পার্টনার, এটাও কোনো প্রতিষ্ঠান না, এটাও আমাদের মতোই এজেন্সি বলতে পারেন, অথবা ল্যাঙ্গুয়েজ ক্লাব বলতে পারেন আপনি,
এই প্রোগ্রামটাতে 14,000 ইউরো দিয়েও স্টুডেন্ট চলে আসে এভাবে, এবং ওদের 600 প্লাস স্টুডেন্ট অলরেডি ফিনল্যান্ডে আছে, এবং 600 প্লাস স্টুডেন্ট অলরেডি ফিনল্যান্ডে আছে, এবং অলমোস্ট 2300 প্লাস স্টুডেন্ট অনগোয়িং প্রসেসে আছে, যেহেতু এক ইয়ারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্স। সো অনেক স্টুডেন্টই আসে, বাট আই থিঙ্ক ইটস নর্মাল, এই আর কি। আমি মনে হয় এখন আমরা অন্য কারো কাছে মুভ করতে পারি। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সোহেল ভাই, আপনি মনে হয় কোশ্চেন করবেন। এমডি আসসালামু সোহেল আলাইকুম। রানা। জি ভাই। জি, জি, আমি শুনতেছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ, কথা শুনতেছি। জি ভাই, আচ্ছা আমার ওই যে পাসওয়ার্ড প্রবলেম নিয়ে একটা কোশ্চেন ছিল যে Yes. আমি যদি শুরু করতে চাই, ঠিক আছে, ফাইল ওপেনিং করার পরে আমার কি কি করতে হবে, আর আমি স্টাডি আপ ফাইল সম্পর্কে ওপেনিং এর আগে আগ্রহী। আমরা পাথওয়ের ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা ফাইল ওপেনটা আগে করি না। আমরা আগে বলি যে ঠিক আছে, আপনি আমাদের অফিসে গেলে আমরা আপনার কাছ থেকে আপনার সার্টিফিকেট গুলো নিব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রফিসিয়েন্সিটা নিব, আপনার পাসপোর্টটা নিব, দেন আমরা এটা ইভালুয়েশন করব। ঠিক আছে, যেটা আমাদের বাংলাদেশ থেকে হয় না। আমাদের বাংলাদেশ অফিস শুধু ফাইল ওপেন করে, ফিনল্যান্ডে ইভালুয়েশন হবে। আমরা আমাদের ইনস্টিটিউটের সাথে আলাপ করব, আলাপ করার পরে যখন আমরা গ্রিন সিগন্যাল পাবো, ইয়েস আপনি এই সাবজেক্ট, যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের জন্য আপনি আপনার সাবজেক্ট চয়েস বলবেন এখান থেকে, ভাই আমি এই সাবজেক্টের এই ভার্সিটির এই সাবজেক্টে যেতে চাই, এবং ইনটেকটা বলবেন আমি এই ইনটেকে যেতে চাই। যদি আমাদের সব ঠিক থাকে, আপনার ডকুমেন্টস ঠিক থাকে, আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো যে কেউ অ্যাপ্লাই করতে হলে, আমার যদিও হয়তো এখানে অ্যাড করা উচিত, করে দিব, মিনিমাম 50% জিপিএ অথবা সিজিপিএ থাকতে হবে। দ্যাট মিন্স ইন্টারে মিনিমাম 2.5, এবং কারো বিএসসি থাকলে ইফ ইটস আউট অফ 4 দেন মিনিমাম 2 হইতে হবে। সো এরকম কয়েকটা রিকোয়ারমেন্ট আছে, যখন রিকোয়ারমেন্টটা ফুলফিল করবে তখন আমরা বলবো যে ইয়েস আপনি ফাইল ওপেন করেন। এবং ফাইল ওপেন করলে এখানে কিছু ফি আছে, যে ফি গুলো এখানে দেওয়া আছে, এগুলো আপনি পে করবেন, পে করার পরেই দেন আমরা ফাইল প্রসেস করব সবকিছু। আচ্ছা, ফাইল ওপেনিং করার পরে তারপরে আমি ওই যে আমার যদি রিকোয়ারমেন্ট ম্যাচ করে, তাহলে আপনি যদি স্টাডি হাবের জন্য এই 5100 ইউরো আমার পে করতে হবে। ইয়েস, আচ্ছা, ওইটা সেক্ষেত্রে ওইটা আপনি আমাকে যে ফিনল্যান্ডের অ্যাকাউন্টে পে করবেন। ফিনল্যান্ড থেকে একটা ইনভয়েস যাবে ফিনল্যান্ডের, সো ফিনল্যান্ডের অ্যাকাউন্টে জি, জি, পে ঠিক আছে। করবেন। ওইটা অ্যাকচুয়ালি এখন আমি যখন এম্বাসি, পেমেন্টটা অ্যাকচুয়ালি স্কিল পার্ট ইন্টিগ্রেশন হবে না, পেমেন্টটা সামথিং এলস হবে, বাট ওইটা আপনি যখন ফাইল ওপেন করবেন ওই তখন দেখতে পাবেন। আচ্ছা আমি যদি তখন যে এম্বাসিতে দাঁড়াবো ওই যে আপনার অ্যাকসেপ্টেশন লেটার নিয়ে, হুম, হুম, হুম। ব্যাংক আপনার কোশ্চেনটা আমি বুঝি নাই, তখন কি ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে কিনা? জি, জি। ইয়েস, অবভিয়াসলি আপনাকে অবভিয়াসলি ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে। যেমন বর্তমান রুলস অনুসারে আপনাকে যদি 6 মাস হয় পার মান্থ 1000 ইউরো আপনাকে শো করতে হবে, এবং আপনাকে ইন্স্যুরেন্স কিনতে হবে। ওকে, সো এবং আপনার যে টাকাটা ছিল, টাকার সোর্স অফ মানি, ওকে, দ্যাট মিন স্পন্সরশিপ লেটার, অথবা আপনি যদি স্পন্সর হন আপনার এই টাকাটা কোথায় থেকে আসছে ওইটার ডকুমেন্টসটা শো করতে হবে। এবং আগের মতোই সব প্রসেস হবে, শুধু আমি ফিনল্যান্ডে গিয়ে স্টাডি হাবে পড়াশোনাটা করবো। আর ইয়েস, নেক্সট টাইম আমি যখন অফার সেম লেটার এজ পাবো সেম। তারপরে, ইয়েস। আচ্ছা এখন তো আপনার এই যে নর্মাল ভাবে যারা ব্যাচেলর হবে 12,000 ইউরো মনে হয় করছে এক জি, বছরের জন্য। মানে এক বছরের জন্য 12,000 ইউরো, ওই যে আপনার ওই যে থাকার যে খরচটা আর কি, অ্যাকোমোডেশন কস্ট, 12,000 ফুড ইউরো না, কস্ট। বর্তমানে 6,720, নভেম্বরের 1 তারিখ থেকে পার মান্থ 800, দ্যাট মিন্স 9,600 ইউরো। বিডিটি করলে যা হয় তা, কারণ বিডিটি রেট প্রতিদিনই আপ ডাউন করে, এটা আপনিও জানেন আমিও জানি। এটা জি, জি। নভেম্বরের 1 সেক্ষেত্রে, তারিখে যারা সাবমিট করবে তাদের। আচ্ছা সেক্ষেত্রে আমি যদি মনে করি নভেম্বরের পরে করি, তাহলে আমার এই স্টাডি হাবের জন্য আমার কি 6,000 ইউরো করতে হবে নাকি 6 মাসের জন্য, যেহেতু এরকম? আপনার আমাদের এটা মানে বর্তমানে 1000 করে 6000, সম্ভবত এটা হালকা একটু বাড়বে, এক্সাক্ট অ্যামাউন্টটা আমি এখন মেমোরাইজ করে রাখিনি, সম্ভবত পার মান্থ 1210 ইউরো সম্ভবত। তো আচ্ছা, আর আমি এই যে 5,100 ইউরো যে কস্ট, এটার ভিতরে কি আপনারা কি আমাকে কি সার্ভিস দিবেন? থাকার জন্য, খাওয়ার জন্য গেলে আমার আলাদা করতে হবে নাকি ইনক্লুড? ভাই আমি খুব মজা পাইছি। 5000 ইউরোর মধ্যে শুধুমাত্র আপনার টিউশন ফি, যদি আপনার থাকা খাওয়াটা হাউজিং 6 মাসের জন্য দিতে হয়, তাহলে হেলসিঙ্কিতে না, না, ঠিক আছে, আমার ঠিক আছে, বাড়িঘর বিক্রি করে আমার, ফেলাইতে হবে। 5,100 only tuition fees, nothing আচ্ছা, আচ্ছা, included, আচ্ছা। nothing included, only tuition fees, nothing included.
আচ্ছা ঠিক আছে, এটাই জানা ছিল। আর জাবের ভাই তো অনেক প্রশ্ন করলো শুনলাম। আমারও জাবের ভাই কোশ্চেন করছে, জাবের ভাই আমার সাথে অলরেডি সকালে কয়েকটা মেসেজিং করছে, এই কারণে ওনার জি জি কোশ্চেন অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ। না, ওনার গুলো আমারও চেষ্টা ছিল, ওনার কিছু শোনার পর আমার একটু ই হয়েছে আর কি, মানে আমার কোশ্চেন তো করতে হয় না, এই জন্য জাবের ভাইকে ধন্যবাদ। ঠিক আছে, হুম, হুম, সেক্ষেত্রে হুম। আমরা মানে আমার প্রোফাইল নিয়ে আপনার অফিসে আসছে মনে বেটার হবে। আপনার কথাটা বুঝি নাই ভাই, সেক্ষেত্রে সেক্ষেত্রে মানে আমি মানে আমার প্রোফাইলটা রেডি করে যে আমার কি আইএসকিউ সাথে সাথে থাকবে নাকি কিছুদিন পরে দিন হবে এরকম? না, আমাদের মানে ভেরিফিকেশনের জন্য এলসি স্কোর লাগবে, বুকিং এর জন্য। আপনি আমাকে দেখানোর জন্য ওকে, বাট আমি যখন অফিসিয়াল যদি কথা বলতে হয় আমার স্কোর লাগবে, স্কোর ছাড়া তো আমি কথা বলতে পারবো না। আকবর ভাই, আমি আরেকটু কথা বলতে চাচ্ছিলাম, আর অল্প একটু। ইয়েস ভাই বলেন, যেহেতু আজকে মেম্বার কম, এটাই সুযোগ। আচ্ছা ভাইয়া, ওই যে আমি যে ধরেন যাওয়ার পরে যে 6 মাসের যে প্রোগ্রামের কথা বললেন, হ্যাঁ, আহ, এটা পাথরের যে প্রোগ্রামটা, হ্যাঁ, হুম হুম। এটা এইটা এই 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 সময় কি আমি কোনো জব করতে পারবো ওখানে? নো, নো, এই 6 মান্থ নো জব। আপনি একমাত্র জব করতে পারবেন যখন অফার লেটার, অ্যাডমিশন লেটার নেবেন সেম স্টাইলে, তখন। তাহলে আমাকে একটু হেল্প করেন যে আমার এই 6 মাসে কি রকম আমার থাকা খাওয়ার জন্য আমার যেহেতু টাকা। হেলসিঙ্কিতে, যেহেতু হেলসিঙ্কি রিজনে আপনার হ্যাঁ, যদি কারোর সাথে শেয়ার্ড বা অথবা সিঙ্গেল যদি হাউজিং ও থাকেন, এট লিস্ট মিনিমাম 300 € আপনার হাউস রেন্ট লাগবে মিনিমাম। হুম, এবং হুম, আপনার অন্যান্য খরচ মিলাই খানা দানা মিনিমাম অ্যাপ্রক্সিমেটলি আরো 200, মিনিমাম 500 € করে লাগবে মিনিমাম। আচ্ছা 500 থেকে 700 বরাদ্দ করা বেটার আচ্ছা আচ্ছা। তার মিনিমাম। আমি কিন্তু আপনি একটু লো কস্টে পারবেন কিনা আপনি, আমি যতটুকু বুঝতে পারছি একটু সিনিয়র আমার মতো যারা জুনিয়র বা আমার জুনিয়র, আমরা চাইলেই যেমন অনেক কিছু অনেক কম রেটে করতে পারে, খাই না খাই, বাট আপনি তো একটু সিনিয়র, আপনারটা আমি জানি না। সো এটা ভ্যারি করে। ফর এক্সাম্পল যারা স্টুডেন্ট, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি 150 € মান্থলি হয়তো আমার এক্সপেন্স ছিল, আমার এখন 2700 € তো হয় না ফুড কস্ট। সো এটা ভ্যারি করে আপনি কি রকম খাবার খাইতেছেন। যেমন আমি সারাক্ষণে বাইরে খাই, বাসায় রান্না করি না। সো আপনার খরচ অনেক বেড়ে যাবে। আপনি যদি বাসায় রান্না করে খান খরচ অনেক কমে যাবে। এখন ডিপেন্ড করবে আচ্ছা আপনি কিভাবে চলতেছেন। হুম। আচ্ছা আচ্ছা। এখন মানে এ- এটার এখন মানে এই অ্যামাউন্টটা তো আস্তে আস্তে তাহলে তো অনেক বেড়ে যাচ্ছে, এই জন্য বলছি। এরপরে আবার আমার টিউশন ফি দেয়া লাগবে, তাই না? Yes, yes. It's expensive. Finland, everything going expensive. Everything is going expensive. That's correct. আকবর ভাইয়া, একটা Yes, কোয়েশ্চেন ছিল। yes, yes. আপনাদের পাথর প্রোগ্রামের জন্য আইএলটিএস দেওয়া লাগবে, রাইট? Yes. আচ্ছা, ওইটা কত মিনিমাম রিকোয়ারমেন্ট? মাস্টার্স এর জন্য, জি, মাস্টার্স এর জন্য। মাস্টার্স এর মিনিমাম 5.5, আচ্ছা, আর বাট যদি মেট্রোপলিয়াতে 6। মেট্রোপলিয়া ইউনিভার্সিটি এনরোল করতে সাবজেক্ট চাই ওয়াইজ ভ্যারি সেক্ষেত্রে করে। কত খরচ হবে? জি। যদি মেট্রোপলিয়া ইউনিভার্সিটিতে এনরোল করতে যাই, যেমন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং যেটা, হ্যাঁ, সেক্ষেত্রে কত খরচ পড়বে? মানে টিউশন ফি 11,500 বাংলাদেশি টাকায় নাকি ইউরো? ইউরো। এভরিথিং ইজ ইন ইউরো। আমি বাংলা টাকা কোনো কিছু বলতেছি ওরে না। সর্বনাশ, শুধু পাথওয়েতেই এত? জি। তাহলে নর্মাল যে টিউশন ফিজ আমার ইয়ারলি হতো, দেখা যাবে যে 15 মানে 10 to 15,000 এটা থাকে। হুম, তো হুম। কোনো কনসেশন কিছুই পাওয়া যাবে না ফর দিস না, 6 না, আমরা এখান থেকে কি করব? এখানে কোনো আমাদের হাতে তো কিছু নাই। এটা তো সব ভার্সিটির হাতে। ও আচ্ছা, মানে ভার্সিটি আমাকে ওই 6 মাস ওই 60 ইসিটি কোর্স করাবে 1 ইয়ারে? 1 ইয়ার। 1 ইয়ারে, আচ্ছা। অনলাইনেও করা যাবে? এটা দিতে হবে প্লাস আবার আ ওদের যে একটা একটা জিনিস এখানে সামথিং মিসিং মেবি। আমার চেক করতে হবে। নরমালি এটা 90 হওয়ার কথা। 60 হতে পারে। আই এম নট সিউর। বাট 60 হওয়ার সম্ভাবনা বেশি। এই 60, এটা 60, এটা 90, 1.5 ইয়ার্স। ইস কারেক্ট। 60 ECTS। হ্যাঁ, 90 হলে তো সেটা দেড় 1.5, বছর ইয়া, হয়ে ইয়া, যায়। ইয়া, ইয়া, ইয়া। ইয়েস। আচ্ছা, এটা তাহলে 1 বছরের, মানে কোর্সটা হচ্ছে 1 বছরের, আর ইয়েস। পাথওয়ে হচ্ছে 6 মাসের নাকি ব্যাপারটা? 6 মাসের, 6 মাসের। যেহেতু আচ্ছা, এটা এখানে যেহেতু ইনক্লুডেড এখানে করা নাই যেটা এখানে একটা দেখতেছি। ইস্যু আছে। এখানে একটা ইস্যু আছে। সেই হিসেবে
যেহেতু এটা 1 ইয়ারের 60 ECTS ক্রেডিট, যেহেতু as it is 60, this subject, this one is not eligible for post study right, like আপনার জব সার্চিং ভিসা যেটা ডাইরেক্টলি এটা পারবেন না। এটার সাথে যদি আপনি একটা মাস্টার্স থিসিস করেন 90 ক্রস করেন, তখন আপনার জন্য ওই পোস্ট স্টাডি রাইটটা এলিজিবল। বাট আপনি এটা ইগনোর করে আপনি যদি কায়ানিতে চলে আসেন, ফর এক্সাম্পল 90, তাহলে তো ফিনল্যান্ডে ভাইয়া আমার মনে একটা হয় যে একটা সবচেয়ে আপনাদেরকে better একটা আমি ক্লু বলি, ফিনল্যান্ডে যদি জব সার্চিং বিষয় পাইতে হয় মিনিমাম 90 সিটিএস হইতে হয়, যে কোনো প্রোগ্রাম মিনিমাম 90 হলেই ওইটা এলিজিবল। আর যদি 90 না হয় তাহলে আপনাকে 90 মিলাইতে হবে। তাহলে তো আমি মনে করতেছি তাহলে এইভাবে পাথওয়ে প্রোগ্রামটা আমার জন্য না বোধহয় আপনার ভাইয়া। জন্য সবচেয়ে বেস্ট হবে, আমি আপনাকে যে টিচিং এর যে কোর্সটা বলেছি, আপনি যেহেতু বেবিদের সাথে টিচিং এ আছেন, টিচিং কোনটা, ওই যে গেম বিজনেস ম্যানেজমেন্ট এটা? নো, আপনি কি একটু আগে বলছিলেন না, আমি যদি ভুল না বলি, আপনি কোন একটা স্কুলে বাচ্চাদের টিচার? হ্যাঁ, মানারাত স্কুল ভাইয়া, মানারাত আমি কি এটা এক্সপ্লেইন ইংলিশ করেছিলাম মিডিয়াম কিনা, স্কুল। এখানে আমাদের একটা প্রোগ্রাম অ্যাড হবে খুব শীঘ্রই, ঠিক আছে? এখানে নার্সিং এর উপরে, এটা হলো ভোকেশনাল ডিগ্রি ইন লাইক আচ্ছা টিচিং 180 ECTS এর 1 বছরে শেষ হবে, কিন্তু 180 ECTS, ঠিক আছে? 28 জন স্টুডেন্ট নিবে পুরো পৃথিবী থেকে। বাট সবচেয়ে স্ট্রিক হইলো এখানে আপনার যক্ষা থাকা যাবে না, ফিনল্যান্ডের যক্ষা টেস্ট হবে। সো আসার আগে বাংলাদেশে টেস্ট করে আসা ভালো। এবং আপনার সাথে যতজন ফিনল্যান্ডে থাকবে বা আসবে ইনিশিয়াল ভিসাতে, তাদের যক্ষা থাকা যাবে না। এবং আপনার কিছু স্পেসিফিক ভ্যাকসিনেশন দেওয়া থাকা না থাকলে ওই ভ্যাকসিনেশন দিতে হবে। কারণ এখানে আপনি এটা নার্সিংটা করতে আমার কয় বছর লাগবে? নার্সিং না, আমি নার্সিং ওপেন করছি, নার্সিং না, ওইটা আপনার টিচিং এর উপর একটা কোর্স, ভোকেশনাল ডিগ্রি ইন টিচিং, শিক্ষকতা। আচ্ছা, ওইটা কি বিএড এমএড লাইক দ্যাট? ওইটা ডিপ্লোমা, দ্যাটস লাইক এ ডিপ্লোমা। আমার এখানে অ্যাড করা হয় নাই, এই উইকে অ্যাড হওয়ার কথা, এখন অ্যাড হয় নাই, এই আর কি। হইতে পারে যে আমি ওইটা নিয়ে একটা ভিডিও করতে পারি খুব শীঘ্রই। ওইটা শুধু ওইটা ডিপ্লোমা। কত মানে ইসিটি হবে ওইটা ভাইয়া? 90 180 180। আচ্ছা আচ্ছা 180। আচ্ছা, ওইটা করার পরে আবার আমার এই এমবিএ টেমবিএ ওগুলা করতে হবে তাই বলতেছেন? নো, ওইটা করলে আপনি আর এমবিএ করবেন কেন? ওইটা করলে তো আপনি অলরেডি ফিনল্যান্ডে জব পেয়ে গেছেন, আপনি অলরেডি টিচার। ওটা তো করাবে টিচিং জব দেওয়ার জন্য। মানে স্কুলে জব পাওয়া যাবে, রাইট? জুনিয়র লেভেলে। ইয়েস। তাহলে তো এটা ভালো। ওটা কত খরচ পড়বে ভাইয়া? ওটার কয়েকটা ধাপে খরচ আছে। অ্যাডমিন ফি আছে 100 ইউরো, দেন টিউশন ফি হলো 10,200, দেন ফিনল্যান্ডে এসে যে আপনার যক্ষা টেস্টটা করতে হবে ওইটা 300 ইউরো, কিছুটা এরকমই। টোটাল ধরেন 11,000 মতো সামথিং, 11,000 মতো সামথিং এরকম। বাট এক্সাক্ট ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিব। এই জিনিসটা মানে 11,000 কি 2 বছরে? এই যে 100 এক বছরে শেষ হবে, এক বছরে ডিগ্রিটা শেষ করে ফেলবে তারা। অনলাইনে 2 মান্থ হবে, আর পুরো ডিগ্রি এক বছরে শেষ করে ফেলবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমার সাথে যা। আরেকটা হচ্ছে ভাই, আপনি কি আমাকে পিএইচডি তে কোনো হেল্প করতে পারবেন? ইয়েস, মাস্টার্সটাও অ্যাটেস্টেড করায় ফেললাম, পিএইচডি তে যদি আমাকে হেল্প করতে পারেন তো আমি ডাইরেক্ট পিএইচডি তে ভর্তি হইলাম। পিএইচডিটা আমি হেল্প করতে পারবো, বাট আপনি মন খারাপ করেন না, ট্রাই করতে পারেন, অবভিয়াসলি অ্যাপ্রিশিয়েট করি। বাট বাংলাদেশ থেকে বিজনেস রিলেটেড পিএইচডি আনটিল নাও আমি একজনও দেখিনি। আচ্ছা আচ্ছা, যদি আর্টিকেল আমি ইন্ডিয়ান জার্নালে ছাপাই, ওগুলা তেমন অ্যাকসেপ্টেবল না। ওগুলাতে অ্যাকসেপ্ট, আপনাকে তো অ্যাকসেপ্ট করবে, ওইটা অ্যাকসেপ্ট করবে, বাট ওগুলা তেমন ভ্যালু থাকে না। এটা কি স্কপারসে মনে হয় পাবলিশ করতে হয়? ভালো কোথাও পাবলিশ করলে ওইটার ভ্যালু অবশ্যই থাকে। আচ্ছা, বাট সবচেয়ে মেইন ইস্যু হলো, মনে করেন যে লোকাল স্টুডেন্টের সাথে কম্পিটিশন দিয়ে টিকাটা খুবই কঠিন। লোকাল স্টুডেন্ট যারা, ঠিক আছে, এখানে তো শুধু গ্রেডটা অথবা আপনার পেপারটা মার্ক হয় না, মার্ক তো অনেক কিছু হয়। উনি কি এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করতে পারবে কিনা, লোকাল মনে করেন যে সাবজেক্ট বা ল্যাব যে কিছু এটা সম্পর্কে জ্ঞান নলেজ আছে কিনা, সো অনেকগুলাই স্টেপ থাকে। সো ওগুলাতে গিয়ে লোকাল যারা থাকে আমাদের মতো ফরেনার বা ইমিগ্রেন্ট বা দেশি, ওরা অনেক আগে যায় ফরেনারদের চেয়ে, মানে যারা বাইরে থেকে আসতে চায়।
আচ্ছা, আরেকটা কথা ছিল, এই ভোকেশনাল কোর্সে কোনো কনসেশন কিছু পাওয়া যাবে না, কোনো স্কলারশিপ নাই? ভোকেশনাল বলতে কোনটার কথা বলতেছেন আপনি? আমাদের ওই যে ডিপ্লোমা? টিচিং এর যেটা। নো, নো, হ্যাঁ, ডিপ্লোমা। শুনেন আমি আপনাকে একটা কথা বলি। আমাদের সার্ভিস চার্জ যেটা, ওইটা হলো আলাদা জিনিস। এটা হলো আমাদের ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাই। আমরা অলরেডি ডিসকাউন্টে আমাদের সার্ভিস চার্জ যেটা, আমাদের সার্ভিস চার্জটা আমরা এখানে দিয়ে রাখছি। ঠিক আছে? যেমন আমরা এটা আমাদেরকে অনেকে বলছিল, "ভাই আপনাদের সার্ভিস চার্জটা অনেক হাই।" তখন আমি বলছিলাম যে, "ভাই আমরা তো ৮ জন ফিনল্যান্ডে থাকি। কারণ আমাদের সার্ভিস চার্জটা অনেক হাই। আমরা বাংলাদেশে বসে কাজ করি না।" তো আমরা যতটুকু রিডিউস করার আমরা এখানে করছি। বাট যেটা টিউশন ফি ভার্সিটির বা কোন একটা ইনস্টিটিউটের, ওইখানে তো আমাদের হাত নেই। ওইটা কিছু করার নেই। আপনি কি না বুঝতে মানে পারছেন? ওখানে স্কলারশিপের জন্য এপ্লাই করা যায় নো, কিনা নো, বা নো, এই কোনো টাইপের কোনো অপশন নাই। কিছু ব্যাপার নো। না? যায় না, না? নরমালি ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা রিলেটেড এগুলাতে কখনোই স্কলারশিপ থাকে না। ও, এবং আরেকটা ইনফরমেশন আমি আমার দিয়ে তো রাখি। যেটা সাজেস্ট করতেছেন ওটা কি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, যেটা ওইটা সাজেস্ট করতেছেন? ওইটা হলো ডিপ্লোমা, ভোকেশনাল ডিগ্রি। ওইটা ডিপ্লোমা বলতে ওইটার নাম হলো ভোকেশনাল ডিগ্রি ইন টিচিং। আচ্ছা, ওইটা কমপ্লিট করে ভাইয়া সত্যি চাকরি বাকরি পাওয়া যাবে, মানে পসিবল আসলে? ওটা কমপ্লিট না করেও চাকরি পাই ফিনল্যান্ডে। বাঙালি। ধরেন আমার যে টিচিং জবের যে এক্সপিরিয়েন্সটা, এখন যদি ধরেন আমি এমবিএ বা কোনো একটা প্রোগ্রাম নিয়ে আসি, সেক্ষেত্রে কি ওই আপনি ওইটা করা যাবে? সবচেয়ে বেস্ট হলো, চাকরি পাওয়া যাবে আমি টিচিং আপনাকে এ? বলি, চাকরি পাবেন বাচ্চাদের স্কুলে। ঠিক আছে? সবচেয়ে বেস্ট হইলো আমার মুখের কথা হচ্ছে, আপনি যখন প্রসেসটা করবেন, আপনার তো ইন্টারভিউ হবে বা আপনি তো জানেন, আমি তো বলে দিব কোথায় আপনার ক্লাস হবে, কোন ইনস্টিটিউটে যাচ্ছেন। আপনি উনাদেরকে মেইল দেওয়া বা জুম মিটিং করা, "হেই আমার এই প্রোফাইল আছে, আমি কি চান্স পাবো কিনা, জব পাবো কিনা?" এই সেই। আপনি জিজ্ঞেস করতে পারেন। ডাইরেক্ট ইনস্টিটিউটকে। আপনি তো গুগলে ওদের মেইল আইডি পেয়ে যাবেন। বেস্ট অ্যাডভাইস। আমি কি বুঝাইতে পারছি? জি জি ভাইয়া। তাহলে তো আমার মনে হয় যে ভোকেশনালটাই বেস্ট ওইটা হবে, আপনার কারণ জন্য এটা বেস্ট। আচ্ছা। আপনার জন্য এটা বেস্ট। যেহেতু আপনি টিচিং এ আছেন। বাট ওইখানে মানে হুম, আমি হুম। গ্যারান্টি দিতে পারবো না। আমি যেমন এটা গ্যারান্টি দিচ্ছি, এটা কি বলে যে আপনার আমি যেটা গ্যারান্টি দিচ্ছি, যেমন আমাদের এটা গ্যারান্টেড প্রোগ্রাম। এটা গ্যারান্টি, এটা তো আসলে জাস্ট ট্যুর। এটা গ্যারান্টি প্রোগ্রাম। ঠিক আছে? বাট এখানে হুম। যেটা টপ আপ ডিগ্রি যেটা, এটা কোনো গ্যারান্টি নেই। কারণ হলো এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এজেন্সি গুলা, এটা কিন্তু নরমালি আমাদের এখানে যে সাবজেক্ট ম্যাক্সিমামে একটা সাবজেক্ট ছাড়া আর কোনোটাতেই নরমাল স্টুডেন্ট এপ্লাই করতে পারে না। অনলি মাত্র এজেন্সিদের। এটারে টেইলর মেড প্রোগ্রাম বলে। এজেন্সিরা এপ্লাই করতে পারে। ঠিক আছে? সো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এজেন্সি এপ্লাই করে। এখন আমার আপনার যে স্টুডেন্ট মানে টিচিং এর যে সাবজেক্টটা ওইটাতে স্টুডেন্ট নিবে ২৮ জন। বাট অ্যাপ্লিকেশন তো অবশ্যই ২৮ জনের বেশি হইতে পারে। যদিও এটা রোলিং প্রসেসে। বাট অ্যাপ্লিকেশন যদি বেশি আসে, ১ম এ যারা তারা হয়তো চান্স পেয়ে যাবে। এরপরে লাস্টের দিকে যারা আসবে তারা অবশ্যই ভালো প্রোফাইল যার তাকেই নিবে। সবাই কিন্তু আর নিবে না। হুম। কারণ সিট আচ্ছা, ২৮ টা। সেক্ষেত্রে কি আমি এই যে জানুয়ারির মধ্যে ফ্যামিলি সহ মুভ করতে পারবো? নো ওইটার ভোকেশনাল ক্লাস, কোর্সটা যদি নো করি? আ ওইটার ক্লাসটা সম্ভবত ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি। এক্সাক্ট আচ্ছা, ফেব্রুয়ারি হোক, ফুল ফ্যামিলি সহ মুভ করা যাবে কিনা? হুম, আমি আপনাকে ফুল ডিটেইলস দেখে বলতে পারবো। আমরা এখনো ওয়েবসাইটে দেই নাই তো। আমি কোর্সটা সম্পর্কে ওভারভিউ সব আচ্ছা জেনে আমি ভাইয়া, যখন ওয়েবসাইটে দিব আরেকটা একটু পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করব। বাচ্চাদের এই যে পড়াশোনাটা নাকি ওখানে ফ্রি, তো এটা কবে নাগাদ তারা ওখানে গিয়ে স্টার্ট করতে পারবে? ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি থাকে ওটার? উম এখানে বেশিরভাগই আপনি ইংলিশ মিডিয়াম স্কুল সহজে পাবেন না। ফার্স্ট অফ অল। আপনি যদি প্রাইভেট পড়াইতে চান প্রাইভেটলি, সো আপনাকে কস্ট বিয়ার করতে হবে, যেটা শুধু মনে হয় হেলসিঙ্কিতে আছে। সো আপনাকে অ্যাজ ইউজুয়াল কিছু স্কুল আছে যেখানে ২-১ টা সাবজেক্ট ইংলিশ, মেক্সিমামই এদেশি ভাষা। ওইটাতে অ্যাডমিশন করাইতে হবে অথবা ফুল ফিনিশে অ্যাডমিশন করাইতে হবে। স্কুল পাওয়ার জন্য আপনাকে একটু সময় ওয়েট করতে হবে। যেমন এবার আমাদের যেসব স্টুডেন্ট আসছে, আমি যতটুকু গতকালকে রাত পর্যন্ত ইনফরমেশন আছে, অগাস্টের ১০-১৫ তারিখের মধ্যে যারা আসছে তারা এপ্লাই করছে স্কুলের, এখন পর্যন্ত স্কুল পায় নাই। পাইতে ২-৩ মাস, ৪ মাস, ৬ মাস সময়ও লাগতে পারে। আচ্ছা, আরেকটা কথা শুনলাম বাট ওদের নাকি স্কুল টিফিন পাবে। টিফিন এগুলোও নাকি দিয়ে দেয় এনাফলি। স্কুলে। ইয়েস, মা বাচ্চাদের বাবার খাবার। নাকি বদার করতে হয় না। এটা মনে হয় আমি আপনাকে এখানে একটা জিনিস দেখাইতে পারি। সম্ভবত এগুলা কোনটার মধ্যে হয়তো ভিতর থাকার কথা। আমি একটু দেখি। দেখি এখানে দেওয়া আছে কিনা। হ্যাঁ, ফ্রি ডে কেয়ার এডুকেশন সাপোর্ট, যদিও এখানে সবগুলা দেওয়া নেই।
হেলথ কেয়ার বেনিফিটস, হ্যাঁ আপনার স্কুল যেখানে মানে আমাদের এখানে থাকার কথা, স্কুল যেখানে এই স্কুলের বাচ্চাদের ওগুলাতে নরমালি ডে কেয়ার সকল প্রকার খানা ফ্রি। আচ্ছা, আরেকটা ব্যাপার ছিল এখন এইটা ধরেন যদি আপনার সাথে ফিনিশ কিছুটা যাবে, যদিও এটা পুরোপুরি না, সরি এখানে শুধু এডুকেশন ফ্রি, বাট আপনার ফুডও ফ্রি, ফুড থাকা খাওয়া ফ্রি স্কুলে থাকা অবস্থায়। যাই হোক, আমাদের মনে হয় আরো কন্টেন্টস অ্যাড করতে হবে, বহুত কন্টেন্ট শর্টেজ আছে ওয়েবসাইটে এখন। হ্যাঁ, কোয়েশ্চেন গুলো অ্যারাইজ করলে কন্টেন্টস গুলো আপনাদের তখন আপনারাও ইয়ে করতে পারবেন, ইমপ্রুভ করতে পারবেন। বাট এবার আচ্ছা, আমার এই বাচ্চা যেমন বড়টা ও হচ্ছে স্ট্যান্ডার্ড 7-এ আর মেছোটা হচ্ছে ধরেন স্ট্যান্ডার্ড 2-তে। তো সেই ক্ষেত্রে কি ফিনিশ স্কুলগুলোতে যদি দেই, ওদের এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা তারা কিভাবে ওভারকাম করতে পারবে? ওভারকাম সবাই করে, আমি দেখেছি এরকম এই যে অনেকে আসছে, সো ওভারকাম আলটিমেটলি করতে তো হইতে পারে তাদেরকে যে তো ফিনিশ ভাষা শিখতেই হবে, টুডে অ্যান্ড টুমরো। ইয়েস টুডে অর টুমরো দে হ্যাভ টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, তাই না? ইয়েস। কারণ আমি এখানে আসলে পার্মানেন্টলি আমি ওভাবেই চিন্তা করছি যে আমি থাকবো বা স্টে করব, লাইফটা ওখানে লিড করবো, এইভাবেই চিন্তা করছি। তাহলে সেক্ষেত্রে ওই একটা ফিনিশ জিনিস ভাষা হতে পারে, একটা জিনিস হতে পারে, ওনারা এখানে আসার পরে আপনাদের সার্টিফিকেটটা অবশ্যই ইভালুয়েট করবে, দেখবে। হইতে পারে যিনি এখন 7-এ আছেন, হইতে পারে উনি 7 এখানে এই মানে এখানে যে 7 এই 7 নাও হইতে পারে, এখানে 6ও হইতে পারে, বাট 8ও হইতে পারে। ঠিক আছে, সো ওটা ব্যারি করবে, ওনারা ইভালুয়েট করবে ওনাকে কোন ইয়াতে দেওয়া যায়। নরমালি আমি যতটুকু জানি হয় সেমটা পায়, নইলে 1 ইয়ার মানে স্ট্যান্ডার্ড হয়তো বিলো হয়। ভোকেশনাল কোর্সটা এমনও করা দরকার, কারণ ওখানে তো বোধহয় ওদের স্কুলে ঢুকতে হলে কিছু একটা ট্রেনিং বা একটা কোর্স কমপ্লিট করেই ওদের ওখানে এনরোল করতে হবে, তাই না ব্যাপারটা? যদি আপনি টিচিং এ যেতে এছাড়া চান। লাইসেন্স নিতে হয় নাকি, কোনো এই টাইপের কিছু আছে টিচিং এ? না না, বাট আচ্ছা, টিচিং এর জন্য স্পেসিফিক আপনি যদি, যেমন ফর এক্সাম্পল আমি যদি এখন ইউনিভার্সিটিতে টিচার হিসেবে নিয়োগ হই, আমাকে কিছু ক্রেডিট কমপ্লিট করতে হয়, ওটা আলাদা হিসাব। ওটা আমি ইউনিভার্সিটি আমি লেকচারার যদি হিসেবে জয়েন করতে লেকচারার, হলে। হ্যাঁ যে কোনো লেকচারার বা কলেজ বা স্কুলে যদি আমি নিজেও জয়েন করতে চাই, আমাকে যদি আমার সুপারভাইজার কমপ্লিট করতে বলছে, আমি এখনো করি নাই, কারণ ওইটা আপনি জয়েন করার পরেও করা যায়, মানে আপনি যে অ্যাডভান্স করতে হবে তা না। ভাইয়া মাইন্ড করেন, আপনি কোন ইউনিভার্সিটিতে আছেন? আমি আমি ইউনিভার্সিটি অফ ইউভাস্কুলাতে আছি এই মুহূর্তে। আমি আগে ইউনিভার্সিটি অফ ইস্টার্ন এটা ফিনল্যান্ডে কোথায়? ফোটোনিক্স, ইউনিভার্সিটি অফ ইউভাস্কুলার সেন্ট্রাল ফিনল্যান্ড, মাঝখানে, ফিনল্যান্ডের মাঝখানে আচ্ছা আচ্ছা। ইউনিভার্সিটি অফ ইউভাস্কুলার। আপনি মাস্টার যে করছেন ওটা কোনখান থেকে করছেন, সেম ইউনিভার্সিটি? নো নো, আমি বিভিন্ন আমার আমার বিভিন্ন শহরে থাকা হয়েছে। আমি 2018 তে মাস্টার্স করছি ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড থেকে, ফোটোনিক্সে, ফিজিক্স আচ্ছা, রিলেটেড। দেন মাস্টার্স শেষ করার পরে ফার্স্ট মাস্টার্স আমি সেকেন্ড মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছি আলতো ইউনিভার্সিটি হেলসিঙ্কিতে। সো আমি কয়েক মাস হেলসিঙ্কিতেও ছিলাম। আলটো ইউনিভার্সিটি, আচ্ছা। হ্যাঁ, তো ওইখানে কয়েক মাস কন্টিনিউ করার পর আমি আবার তুর্কুতে মুভ করি, কমটেক্স সলিউশন একটা ন্যানো টেকনোলজি কোম্পানিতে আমি ল্যাব ইঞ্জিনিয়ার ছিলাম। দেন ওইখানে আবার 4 মাস কন্টিনিউ করার পর আমি আবার ইউভাস্কুলাতে মুভ করি পিএইচডি তে। সো আমি মুভের উপরে আছি। এই আরকি। মানে আপনি কমপ্লিট করেন নাই মাস্টার্সটা লাস্ট কোনটা আলতো জায়গাতে? আলতো আলতো ওইটা আমার এখনো রানিং। ওইটা আমার এই আচ্ছা, বছর, ওইটা আপনার done। ওইটা এবং আমার মানে আপনার পিএইচডি, ওইটাও চলতেছে, এট দ্য সেম টাইম পিএইচডিও চলতেছে। আমার অনেকগুলো ডিগ্রি একসাথে চলতেছে। ইয়েস। আমার সাবাস। আমার আচ্ছা, এই এন্টারপ্রেনারশিপ এর উপরও আমার একটা ডিগ্রি চলতেছে। এই আরকি। আচ্ছা, ওই যে ফিউচারে আমার ইচ্ছা আছে যদি আমি টিচিং এই থাকি, আমি ওই জুনিয়র সেকশনে ডিল করতে চাচ্ছি না, আমি হয়তো বা আপার লেভেলে ইয়ে করব। এখন ওই পরবর্তীতে এমবিএ করে তারপর পিএইচডি করে ওখানকার ইউনিভার্সিটি টিচার হওয়া যাবে, পসিবল? ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে টিচার হইতে হলে নরমালি ফিনল্যান্ডে, ফর এক্সাম্পল আমি আগামীবার গ্রাজুয়েট হব, আমি চাইলে ইউনিভার্সিটি টিচার হইতে পারবো না। যদি ইউনিভার্সিটির টিচার হইতে হয় আমি অ্যাপ্লাইড সায়েন্সে হইতে পারবো, বাট আমি যদি রিসার্চ ইউনিভার্সিটি আমরা যেগুলাতে আছি এগুলাতে করতে হলে অ্যাটলিস্ট 2-3টা পোস্ট ডক তো করতে হয়, 2টা অ্যাটলিস্ট পোস্ট ডক করতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বাট ওইখানে ডিপেন্ড করে আপনার পজিশন অ্যাভেলেবেল আছে কিনা ইউনিভার্সিটিতে, কারণ চাইলেই ওগুলো তো কি আবার রিটেন টেস্ট হয় কোনো, নাকি জাস্ট নরমাল ভাইভা ইন্টারভিউ এগুলো চলে? আমার তেমন ভালো আইডিয়া নাই, যেহেতু আমি এখনো বসি নাই। আই থিংক জাস্ট মেবি ডিসকাশন, ওপেন ডিসকাশন, রিটেন কখনোই হয় না আমার মনে হয় ফিনল্যান্ডে। ইভেন আমার ফিনল্যান্ডে হাজবেন্ড আবার চাচ্ছিল কি ওখানে গিয়ে পিএইচডি করবে সে, উনি আবার ইউনিভার্সিটিতে আছে, ওনার এক্সপিরিয়েন্সটা আবার ইউনিভার্সিটি রিলেটেড। হুম, হুম, হুম। উনি 14 বছর 15 বছর উনি ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে ছিলেন,
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বুঝলাম। উনি হয়তো বা ওখানে গিয়ে, আমি প্ল্যানিং ছিল এরকম যে আমি মাস্টার্স করব, উনি পিএইচডি তে এনরোল করে ফেলবে। হ্যাঁ, এটা কি পসিবল কিনা? ওনার মাস্টার্স উনি অ্যাপ্লাই কি করলে অ্যাটেস্টেড করার লাগবে সেক্ষেত্রে? অ্যাপ্লাই করলে ফান্ডিং এর জন্য ফান্ডিং সহ পিএইচডি পাইতে একটু সময় লাগে। বাট উনার যেহেতু এক্সপেরিয়েন্স আছে উনি পেয়ে যাবে। আই হোপ। হ্যাঁ, ওনার আর্টিকেলও আছে, অনেক অনেক আর্টিকেলও আছে। চান্স পেয়ে যাবে। আচ্ছা, এটাই জানার জন্য। উনি কি লেকচারার হিসেবে জয়েন করতে পারবে কোনো ইউনিভার্সিটিতে, যেহেতু ওনার এক্সপিরিয়েন্স আছে, প্লাস ধরেন ট্রাই করতে পারেন, বাট আমি এটা শিওর না। কারণ হলো জয়েন করার এখানে অনেক সিস্টেম হলো আমি জব নাই, বাট আমি তো আমি মনে একটা করি জিনিস যে টিচিং এ ভালোই জব আছে, আমি যদি প্রপারলি স্কিল আমরা আগাতে পারি আর কি। টিচিং এর জব আছে, কিন্তু একটা জিনিস হলো ফর এক্সাম্পল ফিনল্যান্ডে ডাইরেক্ট রিক্রুট হয় না। ফিনল্যান্ডের সিস্টেম হলো ফর এক্সাম্পল আমাদের ইউনিভার্সিটিতে আমাদের ল্যাবে আমাদের গ্রুপে একজন টিচার লাগবে। নিয়ম হলো এটা সার্কুলার পাবলিশ করতে হবে। সার্কুলার পাবলিশ করার পরে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ এপ্লাই করতে পারবে। এপ্লাই করার পরে ওইখান থেকে ইভালুয়েট করা হবে। ইভালুয়েট করে টপ কয়েকজনের সাথে আলাপ করবে। আলাপ করে ওইখান থেকে রিক্রুট হবে। সো প্রসেসটা একটু লেন্দি আছে। আচ্ছা, আমাদের যেমন আইএলটিএস হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, রাইট? এরকম ফিনিশেরও কি ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিতে হয়, তাই না? বোঝানোর টিচিং জন্য এর যে আমি জন্য ফিনিশ ভাষা পারি। টিচিং এর জন্য নাকি নরমাল জাস্ট অন্যান্য এক্সামের জন্য? এক্সামের জন্য টিচিং দিতে এর হয়। জন্য, টিচিং এর জন্য বা নরমাল যদি কোনো আমি টিচিং এর ম্যানেজমেন্ট জন্য রিলেটেড জব করতে চাই। টিচিং এর জন্য দেওয়া লাগে কিনা আমি সিওর না। আই থিংক কারণ কি, ইউনিভার্সিটিতে কিন্তু ইংলিশটাই টিচ করা হয়, নো ইংলিশেই কিন্তু ম্যাক্সিমাম কোর্স গুলো থাকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আইএলটিএস হলেই তো হওয়ার কথা, নো তাই না? এটা ফিনল্যান্ডের আবার ইউনিভার্সিটি গুলাতে রিসার্চ ইউনিভার্সিটিতে 99.99 সাবজেক্ট ইংলিশে হয়। হ্যাঁ, হ্যাঁ। অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে আমার জানা মতো বেশিরভাগই ইন্টারন্যাশনাল কোর্স গুলা ইংলিশে হয়। শুধু ফিনিশদের জন্য খুবই অল্প সংখ্যক আছে অনেকগুলা, বাট ওইখানে আপনার টিচার হইতে হইলে যে ফিনিশ জানতে হবে আই থিংক এরকম না। কারণ আমাদের ভার্সিটিতে ব্যাপারটা না। অনেকেই আছে যারা ফিনিশ জানে অনেকে না। বলে ফিনিশ ভাষা না জানলে চাকরি হবে না। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় এই এডুকেশন সেক্টরটা বোধহয় একটু ভিন্ন। এটা ভিন্ন। ইয়েস, হ্যাঁ, এখানে তো সব পুরোটাই হচ্ছে ইংলিশের উপরেই যাচ্ছে। ইয়েস, আপনার ফরেনার্স যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তারাও তো ইংলিশটাই প্রেফার করেই আসতেছে, তারা তো ফিনিশ ভাষা তো কেউ পারে না, ইয়েস। হ্যাঁ, নেটিভ ছাড়া। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওখানে গেলে একটা স্কোপ আছে, বাট খরচ করে যাইতে হবে আর কি, ভকেশনাল দিয়ে। তাহলে আগে যাই, দেখি, আপনার সাথে কথা আমাদের বলতে হবে ওয়েবসাইটে সেটাই। প্রফেশনালটা খুব এক সপ্তাহের মধ্যে, এই উইকে হয়তো 2 or 3 ডেজ এর মধ্যে হয়তো আপডেট চলে আসবে ফুল ডিটেইলস সহ। আচ্ছা, আচ্ছা, আমাকে একটু জানায়েন, আমিও নক আপনার দিব জন্য ওই আপনাকে। প্রোগ্রামটা মানে লোয়েস্ট কস্ট ওই প্রোগ্রামটা বেস্ট হবে যদি আপনি ওই কয়েকটা ক্রাইটেরিয়া ফুলফিল করেন এবং লোয়েস্ট কস্ট বলতে ১ বছরে আপনার মানে প্রায় ফুল ডিগ্রি খরচে আপনার ১১,০০০ অ্যাপ্রক্সিমেটলি। মোরাললেস। ইয়েস। আচ্ছা। তো এই এই ১ বছর পর এটা তো আর এই পিআর এর জন্য তো আমি শুনলাম ভকেশনালটা ওইভাবে কাউন্ট করা হয় না। কি বলেছে? যেমন এমবিএ টা আপনাকে ২ বছর আপনাকে আমি কাউন্ট নো করা নো হয় নাকি কিভাবে? ও আচ্ছা, আপনি যদি টাইমটা কনসিডার করেন, পিআর এর ক্ষেত্রে ভোকেশনালে থাকলে টাইপ বি, এই টাইপ বি কাউন্ট হয় না। বাট সিটিজেনশিপের ক্ষেত্রে 50% কাউন্ট হয়। আপনি থাকবেনই তো পিআর এ ১ বছরে, সরি ভোকেশনালে ১ বছর। সো আপনার ৬ মাস কাউন্ট হ্যাঁ, হবে সিটিজেনশিপের জন্য। অনলি ৬ মাস লেস। বাট বর্তমানে ব্যাচেলর মাস্টার্স স্টুডেন্টদেরকে এ টাইপ দেয়। আমরা যখন 18 তে আসছি 2018 এ হ্যাঁ। আমাদেরকে বি দিত। আমরা বি টাইপে আসছিলাম। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। তো নতুন রুলস এর রেসিডেন্স কারণে পারমিট এ টাইপ দিত না? জি এ টাইপ দিত না তখন? নো 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 এটা রেসিডেন্স নতুন পারমিট? নতুন 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 রুলস, এটা 2000 কত 22 থেকে সম্ভবত দেয়। আমি এক্সাক্ট ইয়ারটা ভুলে গেছি। 22 এপ্রিল অর 21 22 23 22 এপ্রিল থেকে দেয় সম্ভবত। এ টাইপ না হইলে নাকি লাভ হয় না তেমন, কারণ ওই যে টাইমটা দেখানো যায় না প্রথমে কিসের পিআর জন্য? এর জন্য। আপনার আচ্ছা, এই যে আপনি যদি পিআর এর জন্য কি পরীক্ষা দিতে হয়? মানে ৪ বছর পরে কি এটা এখন ল্যাঙ্গুয়েজ টেস্ট? এখন এখন পর্যন্ত দেওয়া লাগে না। নতুন রুলস এ দেওয়া লাগতে পারে। শুধু ৪ বছর সিটিজেনশিপ কাউন্ট হইলেই হয় যে আমি ৪ বছর এখানে ছিলাম, বর্তমানে পড়াশোনা করছি, বিভিন্নভাবে ছিলাম নাকি? বর্তমানে ৪ বছর কাউন্ট হইলেই হয়, বাট জব থাকতে হয়। বেকার হইলে বেকার ভাতা জব, খাইলে হয় না। আচ্ছা, বেকার ভাতা খাওয়ার দরকার নেই। জবই ট্রাই করব, কারণ আমরা তো আসলে স্কিল পারসনই, বুঝছেন? ইয়েস, ইয়েস, আমি আপনাদের আমরা তো পুরোটাই বুঝতে পারছি। যোগ্যতা আছে। হুম, হুম, হুম। হ্যাঁ,
আমাদের তো এক্সপেরিয়েন্সও আছে। আকবর ভাই, আমরা ট্রাই জি জি ভাই। আকবর ভাই, আমি একটু লাস্ট কোশ্চেন করতাম। আমি আপু তাহলে আমি একটা কোশ্চেনটা নিয়ে নিই, এরপর আপনার কোশ্চেন থাকলে আমি শুনবো। যদিও আমার ফোনে আর 8% চার্জ আছে, কোনো এক কারণে আমি জানি না আমার ল্যাপটপে আমি ভয়েস শুনতেছি না, এই কারণে আমি মোবাইল থেকে ভয়েস শুনতেছিলাম। এই আর কি। আকবর ভাই, আমার পাথরের প্রোগ্রামে আপনার এই ভিসার জন্য যখন দাঁড়াতে হবে তখন কি ব্যাংক স্টেটমেন্ট, ব্লক মানি এটা কি পরিমাণ দেখাতে হবে? এটা আমি অলরেডি বলেছি, যদি নভেম্বরের 1 তারিখে হয় তাইলে আপনাকে 6 মাসের জন্য 6,000 ইউরো দেখাইতে হয়। আর যদি আপনি পাথওয়ে না এসে আপনি পাথওয়ের স্টাডি হবে না এসে নরমাল ব্যাচেলর স্টুডেন্ট বা মাস্টার্সে আসেন 6,720 ইউরো দেখাইতে হয়। আর নভেম্বরের 1 তারিখ থেকে রুল চেঞ্জ হচ্ছে, যারা ব্যাচেলরের ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে আসবে 3 বছরের বা 4 বছরের, তাদেরকে পার মান্থ 800, দ্যাট মিনস 9,600 ইউরো ব্যাংকে শো করতে হবে। আর আদার গ্রাউন্ডের জন্য সম্ভবত, আমি যেহেতু নতুন হয়েছে আমি এখন এটা ইনফরমেশনটা ভালোভাবে দেখি নাই, আদার গ্রাউন্ডের জন্য সম্ভবত পার মান্থ 1210 ইউরো শো করতে হবে, আদারওয়াইজ 1000 সম্ভব, ওল্ড ইনফরমেশন অনুসারে। বাট সম্ভবত সো এই ইনফরমেশনটা আমি খুব এক্সাক্ট ইনফরমেশনটা আমি দিয়ে দিতে পারবো খুব শীঘ্রই। আপনাদের প্রতিষ্ঠান কি মানে অন্যান্য জায়গায় যেরকম ফিনান্সের সাপোর্টটা দেয় এটা কি দেয়? নো, আমাদের প্রতিষ্ঠান আমরা ফাইন্যান্স সাপোর্ট দেই না। কোনো ইলিগাল ফেক ডকুমেন্টস থাকলে আমরা ওই ভিসা প্রসেস করি না। কোনো ইলিগাল ডকুমেন্টস, স্পন্সরশিপ ডকুমেন্টস সাবমিট করলে আমরা ওই ভিসা জমা দিই না। কারণ ওরা তারাই করে যাদের ফিনল্যান্ডের রেজিস্ট্রেশন নেই। আমরা যেহেতু রেজিস্টার্ড কোম্পানি, আমাদের সাথে আমরা গভর্নমেন্ট প্রজেক্ট গুলো কাজ করি। যেমন ফাইন্যান্স ফিউচারের যে প্রজেক্ট, এটা গভর্নমেন্টের বিশাল একটা প্রজেক্ট, 15,000 স্টুডেন্ট ফিনল্যান্ডে আনা পুরো পৃথিবী থেকে। সো বাংলাদেশ থেকে আমরা কাজ করতেছি। সো আমাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করে ভালো ওই যেটা আমরা ওইটাই কাজ করি, কোনো ইলিগাল কোনো কিছুতে নেই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, বুঝলাম। থ্যাংক ইউ ভাই। আকবর ভাই আরেকটা কথা ছিল, এখন আমি যদি নিজে নিজে স্পন্সর হই তো ওই টাকাটা কি ফিক্সড ডিপোজিট থাকতে সমস্যা হবে? নরমালি পৃথিবীর কোথাও লেখা নাই যে ফিক্সড ডিপোজিট নিয়ে কিছু, ওয়েবসাইটেও দেখা নাই, বাট ক্যাশ আকারে থাকা মানে সেভিং অ্যাকাউন্টে থাকাটা বেস্ট। হ্যাঁ শুনেছি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে থাকতে হয়, কিন্তু আমি ওই যে ফিক্সড ডিপোজিট করে ফেলছি আমার টাকাটা, বুঝছেন? প্রায় 35-40 লাখের মতো আমি ফিক্সড ডিপোজিট করে রাখছি, এটা আবার ম্যাচিউর হবে জানুয়ারিতে। সো এটা সমস্যা হবে? ওটা আলাপ করা যাইতে পারে আমি নিজে আসলে নিজের স্পন্সর আর কি, বুঝেন নাই? আমি বুঝতে পারছি। ওইটা আমরা আলাপ করতে পারি, এটা কতটুকু আপনি এখানে সেভিং এ ট্রান্সফার করবেন বা কিভাবে, ওইটা আলাপ করা যেতে পারে। ওইটা আসলে একটু আলাপ করেন। আরেকটা হচ্ছে ওইটা আপনার বিষয়টা, সাথে পরে হয়তো আলাপ করা যাইতে পারে, সেটা হইলো আসলে, কিন্তু বেস্ট হইলো মানে রিস্ক মুক্ত থাকা হইলো আপনি সেভিং এ নিয়ে আসা লস হলেও। হ্যাঁ আপু, আপনি কোন একটা কোশ্চেন করতেছিলেন। যে আরেকটা কোশ্চেন ছিল, ধরেন এখন যদি আমি ভোকেশনাল প্রোগ্রামে আসলাম, ধরেন ফুল ফ্যামিলি সহ, এখন ওটা কি জানুয়ারি থেকে আসা যাবে? যেহেতু আমার ওয়েবসাইটে এখনো আপডেট হয়নি, আমি প্রোগ্রামটা জানি। আমাদের ইন্টারন্যাশনাল যে মিটিংটা হয়েছিল, আমি মিটিংটাতে ছিলাম, ঠিক আছে। সো আমি এক্সাক্ট ডেট গুলো সব খেয়াল রাখি নাই, যেটা বাস্তব কথা। সো আমার কাছে পিডিএফ ফাইল আছে, আমার দেখতে হবে। দেখে আমি অলরেডি পাঠাইছি আমাদের টিমদেরকে এটা এখানে সামারিটা অ্যাড করার আচ্ছা জন্য। সেক্ষেত্রে ওই যে অর্গানাইজেশন মানে এটা কোন কোন এরিয়াতে করব বা কি ডিটেলস লাগবে তো আমার, আপনি বুঝছেন? সবই পাবেন। আমি কোন ইনস্টিটিউট? হেলসিঙ্কিটা মেন থাকতে চাচ্ছি প্রপার্টি, বুঝছেন? ওইটা শুধু একটা ইনস্টিটিউটেই। সো আমার জানা মতো এটা হেলসিঙ্কির বাইরে। হেলসিঙ্কির ভিতরে? না, হেলসিঙ্কির বাইরে। বলি সর্বনাশ। এটা তো 1 ইয়ারের ডিগ্রি, ওটা স্পেশালাইজ ডিগ্রি, আপনি ওটা বুঝতে হবে। 28 জন পুরো পৃথিবী থেকে আনবে। সো ওটা হ্যাঁ ওইখানে হ্যাঁ। তো আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি না যে ওইখানে চান্স পাবেন, কারণ এটা গ্যারান্টেড প্রোগ্রাম না। ওইখানে হালকা প্রতিযোগিতা হবেই। আচ্ছা আচ্ছা। মনে করেন আমরাই হয়তো 10-12টা অ্যাপ্লিকেশন সাবমিট করব মিনিমাম, ঠিক আছে। স্টুডেন্ট নিব 28 জন। আরো এজেন্সি ওরাও তো সাবমিট করবে। না, বাংলাদেশ থেকে শুধু আমরা। সো এটাকে কি বলে যে, সো পৃথিবী থেকে তার অনেকগুলা কোম্পানি আছে, তারা সাবমিট করবে। সো দেখা যাক কি হয়। তো এটার জন্য তো আপনাদের কোম্পানিকেও তো পে করতে হবে 15,000 দিয়ে এনরোল করে।
তাই না? তাহলে করতে হবে। আমাদের এখন তাহলে কনসালটেন্সি সেটা ফিটা যদি না আমাদেরকে দিতে হয়, হবে। ইন কেস ইফ ইট ডাজন্ট কাম, না তাহলে তো ওইখানে আমাদের অপশন আছে। আমরা তারপর তো সেক্ষেত্রে আপনারা আমাকে কিভাবে হেল্প আম- করতে পারেন? মানে আমরা তো এই যে শোনেন, আমরা ট্রান্সপারেন্ট। আমাদের এখানে অবশ্যই লেখা আছে ফাইল ওপেনিং ফি ইজ 15,000। If student do not receive any offer letter, 10,000 BDT is refundable and ও 5,000 আচ্ছা, BDT is non-refundable. কারণ আমরাও তো সময়টা দিছি। কারণ অনেক সময় দেখা হ্যাঁ, যায় যে মানে আমরা তো ফুল সব ফ্রি করে দিয়ে রাখতে পারি না। আমাদেরকে আসলে বিজনেসটা রান করতে হলে সাস্টেইন করাইতে হবে। আমাদের বাংলাদেশে অফিস খরচ আছে, 4 জন আমাদের টিম মেম্বার আছে বাংলাদেশে, ওনাদেরকে আমাদের হ্যাঁ, স্যালারি দিতে হয়। সো দিতে ইটস হবে। এক্সপেন্সিভ। ইয়েস। সো but the main thing is we have agreement. If we do not pay you, you can take action. That's the main thing. না, Yes. পে না করলে সমস্যা নাই ভাই, ফিনল্যান্ডে এসে ধরবো। বিষয়টা ওরকম। হ্যাঁ, সমস্যা নাই ভাই, ব্যাপার না। 15,000 এটা খুব বড় ইস্যু না। এখন আমি ভোকেশনালি একটু ইন্টারেস্টেড হচ্ছে, আমার হাজবেন্ডের সাথে ডিটেল আলাপ করব। আমি আপনাকে আর ফুল ডিটেইলস দিতে পারবো। আমি আসলে প্রোগ্রামটা আমরা এখনো তো ওয়েবসাইটে আপডেট করিনি। আপনি বুঝতেছেন ফুলি নতুন আমাদের কাছে আসছে। সো আমার সবকিছু আমি সবকিছু দেখেছি, বাট আমি তো আর সব ডেট বা সবকিছু মেমোরাইজ করে রাখি নাই। কারণ মিটিং এ থাকলে এইরকম আমরা কোশ্চেন আর্লি করছি। চাইল্ডহুড এডুকেশনের উপর জি। একটু জানবেন, আর্লি চাইল্ডহুড এডুকেশনের উপর কোনো প্রোগ্রাম আছে কিনা? আর্লি চাইল্ড এডুকেশন আমাদের অনেকগুলো ডিপ্লোমা আছে, কিন্তু ওইটা ফিনিশ ল্যাঙ্গুয়েজ। আই থিংক আপনার ওইটাতে প্রয়োজন নেই ওগুলাতে। তো বুঝতে পারছি। এই আর কি। আমরা আপনাকে ডিটেইলসটা জানাই দিব। এই আর কি এটা। কারণ ভাইয়া আহ, আমি একটু উল্লেখ yes, করে রাখি, আপনার আমি আপনার আবার আপনার বিএডও আপনার করেছি আপনার 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 ইনস্টিটিউটটা অলমোস্ট হেলসিঙ্কিতে। হেলসিঙ্কিতে। যাক, আলহামদুলিল্লাহ, এক্স্যাক্টলি দ্যাটস গুড। হেলসিঙ্কি না, নিয়ার হেলসিঙ্কি। আচ্ছা, নিয়ার হেলসিঙ্কি তাও আমি হয়। ফাইলটা ওপেন করেছি জাস্ট। এই আর কি। হ্যাঁ, হ্যাঁ, অফকোর্স। এই আর কি। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে কি যেন জিজ্ঞেস করতে, সব ভুলে যাই। না, মোটামুটি সব আপু জিজ্ঞেস আমার করা ফোনে আর শেষ। 7% চার্জ আছে। সো হ্যাঁ, 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 আচ্ছা, ক্লোজ করে দিতে পারেন ভাই, থ্যাংক ইউ, জাজাকিল্লাহ। তো আই থিংক আপনি আমার সাথে আর যোগাযোগ একটা করেন। বলতে চাচ্ছিলাম, আমার বিএড করা আছে ধরেন। হ্যাঁ, আমার এখন এমএড এর কোনো প্রোগ্রাম কি আপনাদের আছে ভোকেশনালে 1 ইয়ারে? এটা সার্চ ভোকেশনাল করেন ভাইয়া। ভোকেশনাল মিন্স ভোকেশনাল আমাদের আন্ডারে যে ভোকেশনাল ওগুলো আমি আপনাকে সাজেস্ট করতেছি না, কারণ আপনি অলরেডি ওভার কোয়ালিফাইড। আমাদের ওগুলো ফিনিশ ল্যাঙ্গুয়েজের ডিপ্লোমা। সো ভাই, ডিপ্লোমা গুলা আমার জন্য যেটা মানে সুইটেবল হয়, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? আপনার জন্য আমি যেটা আমি বলেছি এটা আর্লি জাস্ট চাইল্ডহুড করলেও সুইটেবল। কোনো সমস্যা নাই, এমএড করলেও কোনো সমস্যা নাই, যেহেতু বিএড করা আছে। কিন্তু বিএডটা আমি অ্যাটেস্টেড করি নাই এখনো, কারণ আমি রিসেন্টলি এই সেপ্টেম্বরে শেষ করতেছি, বুঝছেন? হুম হুম হুম। এখন ঠিক। ওইটার সার্টিফিকেট পাইতে পাইতে ধরেন আরো 1 মাস, তারপর যাই আমি ইউজিসি থেকে ওইটা ভেরিফাই করে টোরে অনেক কিছু করতে হবে, দৌড়াদৌড়ি আছে, বুঝছেন? জি জি। এটা এখনো হাতে সমস্যা না এসে আপু, আপনি পৌঁছায়। আমাদের সাথে যোগাযোগ করেন। আপনার নামটা কি? ফারহানা? ইয়া। ফারহান আহমেদ। ইয়া। So আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আমরা জি, জি, কন্টিনিউ করব কথাবার্তা। জি ওকে। ভাইয়া, থ্যাংক এই ইউ, আর কি। আর জাজাকিল্লাহ। মনে হয় সোহেল ভাই কোনো কোশ্চেন করতে চান। আপনার মনে হয় একটা কোশ্চেনও নেওয়া হয় নাই। যদি না নেওয়া হয় সরি ভাই। জি ভাই, আমি বুঝতে পারছি, কিন্তু আমার প্রোফাইলটা একটু শেয়ার করতে চাচ্ছিলাম, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমি কি করব। সেজন্য একটু ওয়েট করতেছিলাম। যে বলেন আমি বলেন। আমি এইচএসসি দুঃখিত কমপ্লিট ভাই। করছি। আমি অন্যদের সাথে না হয়তো না বেশি ঠিক কথা নিয়ে নিয়েছি, সরি। না ঠিক আছে ভাই, সমস্যা নেই। আচ্ছা, আমি এইচএসসি কমপ্লিট করছি 2017। হুম হুম। ঠিক আছে, আর এসএসসি 2015 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, আর রেজাল্ট হচ্ছে জিপিএ 5। আর খুবই বর্তমানে ভালো। আইএলটিএস করতেছি রানিং। এখন হুম, হুম। আমার জন্য কোন প্রোফাইল শুট করে, বা আমি কোন জায়গায় যাইতে পারি, এই জন্য একটু আপনার সাথে আলাপ করতে তো চাচ্ছিলাম। আপনার আইএলটিএস এ 6 আছে। আপনার মেট্রিক ইন্টারটা কত না আবার না, একটু আমি বলবেন? আইএলটিএস এখনো দেই নাই, দিব। আচ্ছা আচ্ছা। আইএলটিএস দিবেন। আচ্ছা মেট্রিক এট হচ্ছে লিস্ট। আপনার 2005। হুম জি। হুম হুম। হুম, হুম। আপনি আইএলটিএস এ মেট্রিক আনুমানিক কত হচ্ছে পেতে আমার পারেন? আমার তো ইচ্ছা আছে 6.5 ফাইভ আচ্ছা পেতে আচ্ছা। পারি, এরকম একটা ইচ্ছা আছে। হুম হুম হুম। এখন আমার এই যে স্টাডি গ্যাপটা আছে, এই গ্যাপটা আমি কিভাবে ফিল আপ স্টাডি গ্যাপ করতে পারি, ডাজ বা নট ম্যাটার। আমি আমার পার্টনার কোম্পানির সাথে আজকে ওই যে এক বড় ভাই অনেকগুলো কোশ্চেন করছিল ট্রাস্ট ইস্যু জি নিয়ে। জি সো গতকালকে উনি আমার প্রোফাইল পাঠাইছে। সো আমি গতকালকে ইনস্টিটিউটের সাথে কথা বলেছি। সো আমাকে ইনফর্ম করলো যে প্রায় 50 ইয়ার্স এর গত বছরেই সবচেয়ে হাইয়েস্ট এজ যিনি ছিল 50 ইয়ার্স এর একজন আসছিল শ্রীলঙ্কা থেকে। ল্যাব ইউনিভার্সিটিতে পাথইতে। সো ওখানে পাথইতে স্টাডি গ্যাপ ডাজ নট ম্যাটার।
আচ্ছা এখন আমার জন্য কি পাথওয়ে প্রোগ্রাম ভালো হবে নাকি আমি ডিপ্লোমা প্রোগ্রামে ঢুকবো, কোনটা ভালো হবে আমার জন্য? আপনি আমাকে আপনার সার্টিফিকেট গুলো পাঠান। তবে আমার মতে যদি আইএলটিএস 6 পান অথবা 6.5, আমি অবশ্যই আপনাকে ডিপ্লোমা বলবো না। আমি বলবো যে আপনি ডাইরেক্ট ব্যাচেলরে আসেন। হয় ব্যাচেলর, আর যদি পাথওয়ের মাধ্যমে। ডাইরেক্ট ব্যাচেলরে আসেন, অথবা আপনার যদি রিস্ক মুক্ত মনে হয় যে না আমি ডাইরেক্ট চান্স পাবো কি পাবো না, ইউনিভার্সিটি আমার চয়েস হবে কি হবে না, তখন আপনি পাথওয়ে ইয়েস ওকে আমি এই শহরেই যাবো, এই ভার্সিটিতেই যাবো, এই সাবজেক্টে যাবো, তখন পাথওয়ে। বাট ধরেই পাথওয়ে না যাওয়াটাও বেটার যদি আপনার প্রোফাইল খুবই ভালো হয়। কারণ শুধু শুধু আপনি ৩ থেকে ৪,০০০ ৫,০০০ এভাবে খরচ করার মানে নেই। যদি রেজাল্ট ভালো হয় মানে হাই স্কুল যদি ভালো হয় তাহলে আমি ডিরেক্ট ব্যাচেলরে ঢুকতে পারবো ইনশাআল্লাহ। আর ডিরেক্ট ব্যাচেলর আপনি চাইলে যদি আপনি নিজে করেন করতে পারেন। আমাদেরকে দিয়ে করাইলে একটা সুবিধা, না না না, যখন আমি আমার ইচ্ছে হচ্ছে যে আমি বলি একটা আমি আমি গ্যারান্টি দিয়ে আপনার বলতে ওই যে পারি, বাংলাদেশের মনে হয় না জি কোন স্টুডেন্ট জানুয়ারি ইনটেকের জন্য তুর্কু ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স থেকে অফার লেটার পেয়েছে। থাকলেও জি, কোন একটা এজেন্সি আছে কিনা আমার জানা নাই। আমি এখনো জানি না। আমার জানা মতো নাই। থাকলেও থাকতে পারে। বাট কোন নরমাল স্টুডেন্ট এপ্লাই করতে পারে নাই। কোন নরমাল এজেন্সি এপ্লাই করতে পারে নাই, যেখানে আমাদের অনেক স্টুডেন্টস অফার লেটার পাইছে। এবার সো আচ্ছা, আমাদের আমি সুবিধা বলতে এটাই, চাচ্ছি আমরা যে ডাইরেক্টলি বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন ইনস্টিটিউট বা বিভিন্ন বড় বড় লিডিং কোম্পানির বিভিন্ন প্রজেক্টের সাথে জড়িত। সো আমরা ডাইরেক্ট অ্যাডমিশনটাতে আমাগো সাকসেস রেট অনেক হাই। আমি বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু ফিনল্যান্ড সম্পর্কে মানে আপনাদের এজেন্সির মাধ্যমে কিন্তু থ্রুতে জানছি আর কি। ঠিক আছে, এই আচ্ছা, জন্য আমার ইচ্ছা হচ্ছে যদি আমি ডিরেক্ট ব্যাচেলারে অ্যাপ্লাই করি তারপর আপনাদের কাছ থেকে করব, যদি পাথের মাধ্যমে করতে হয় তারপর আপনাদের কাছ থেকে করবো, এটা আমি মেন্টাল সেট আপ করছি। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি আমাদেরকে এখন কয় মাস যাবত চিনেন? মোটামুটি জুন থেকে, জুন থেকে। আচ্ছা, এই আমরা তো বছরের এখানে জুন থেকে। বাংলাদেশে আমরা জি জি শাখা ওপেন করছি সম্ভবত 27 ফেব্রুয়ারি অর 27 ফেব্রুয়ারিতে। হ্যাঁ। বাট ফিনল্যান্ডে জি আমরা জি, গত আমি জুন বছর থেকে আপনার জুন থেকে আপনাদের চিনি আমি, এবং আপনাদের সাথে কয়েকবার কথা হয়েছে, আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, আপনার অফিসের আচ্ছা, আচ্ছা, এমপ্লয়ির সাথে কথা হয়েছে। আচ্ছা, এখন আচ্ছা। আমি চাচ্ছিলাম যে আমি যদি ডিরেক্ট ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করি তাহলে আমার বাজেটটা কিরকম রাখতে হবে, আর হ্যাঁ, আমার যে স্পন্সরশিপ থাকবে উনি হচ্ছে আমার বড় ভাই, যিনি ব্যবসা করে আর কি, that does not matter. ব্যবসায়ী। Sponsorship does not matter. Normally ফিনল্যান্ডের টিউশন ফি প্লাস মাইনাস 8K ব্যাচেলরের। জি, মানে 8,000 ইউরো পার ইয়ার এখন আমার অ্যাপ্রক্সিমেটলি। 8,000, জি জি 8,000 ইউরো। এখন আমার ওই যে স্পন্সরশিপ যে যিনি আছেন, তো ওনার ক্ষেত্রে যে ডকুমেন্টস গুলা এগুলা কি আমি আপনাদের সাথে ফাইল ওপেন করলে আপনাদের কাছ থেকে যে ডকুমেন্ট এই যে লিগালাইজেশন করানো বা এরকম সাপোর্ট পাবো না? লিগ্যালাইজ আমি আপনাকে বলি, আমরা যদি আপনাকে প্রপার গাইডলাইন না দিই, ঠিক আছে? জি প্রপার হেল্প না দিই, আপনার যদি ভিসা রিজেক্ট হয়, আমরা আপনার কাছ থেকে ১ টাকাও পাইতেছি না। আনটিল নাও আমাদের একটা ভিসা রিজেক্ট হয় নাই। আলহামদুলিল্লাহ। জি আ আমরা যদি আপনাকে অফার লেটার না আনাইতে পারি, আমরা যদি আপনাকে গাইড না করি, আমরা কিন্তু শুধু ৫,০০০ টাকা ছাড়া আর কোন টাকা পাচ্ছি না। আর আমরা যদি শুধু ৫,০০০ টাকার জন্য কোম্পানি দিই, তাহলে না না এট লিস্ট ফিনল্যান্ডে বসে আমাদের মতো আমাদের ৮ জন মেম্বারের মতো পৃথিবীতে বোকার রাজ্যে আর কেউ নেই। কারণ আমরা এখানে অড জব করলেও আমরা এর চেয়ে কয়েক গুণ বেশি ইনকাম করতে পারি। তবে আমাদের এই কোম্পানি থেকে আমাদের অনেক ইনকাম হয় তা না। কারণ আমরা সবাই কেউ পিএইচডি করি, ৪ জনই আমরা পিএইচডি করি, অন্যরা জব করে। সো এটা আমাদের জাস্ট আমরা মানে একটা উৎসাহ থেকে দিছিলাম, বা আমাদের কিছু আ অর্গানাইজেশন থেকে আমার সাথে হয়তো ভালো সম্পর্ক ছিল যে, "হেই তুমি আমাদের এই প্রজেক্টে কাজ করো।" অথবা আমি সিটি কাউন্সিলের আন্ডারে হয়তো বিজনেসের উপরে একটা আমি কোর্স করতেছি। ওই কারণে এই কোম্পানিটা খোলা। কিন্তু ঐরকম অন্য কোম্পানি মানে যেরকম প্রফেশনালি যে একটা কোম্পানি খোঁজে, এই কোম্পানি আমার সবকিছু। আমাদের ওইটা না। এই আরকি। সো আমরা চেষ্টা করব যে ওইটা মানে আমাদের একবার মানে কোম্পানির উপর যে আমরা নির্ভরশীল তা না। বাট অবশ্যই সবাই থাকে যে প্রফিট করার জন্য। আমরা প্রফিটের জন্যই কোম্পানি খুলেছি, লসের জন্য না। তো আমরা আপনাকে জি জি অবশ্যই গাইড করব যাতে আমরা আপনার কাছ থেকে একটা সার্ভিস চার্জ পাই। যাতে আমার কোম্পানি প্রফিটে থাকে। নরমালি আমাদের স্টুডেন্টদেরকে আমরা ভিআইপি সার্ভিস দিয়ে থাকি। কিরকম ভিআইপি সার্ভিস? প্রত্যেক স্টুডেন্টের একটা WhatsApp গ্রুপ থাকে। ঠিক আছে? সো জি জি সো স্টুডেন্টরা যেকোনো মুহূর্তে যেকোনো কিছুর জন্য মেসেজ দিলে উইথিন ফিউ মিনিটস এর মধ্যে মেক্সিমাম সময় রিপ্লাই পেয়ে যায়। এটা যে হলো আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে এটার মধ্যে তো খুব দ্রুত রিপ্লাই আপনিই দেন, তো অ্যা ওই গ্রুপের সাথে আমরা আমি অ্যাড আছি। ওই গ্রুপটা তো ওখানে প্রফেশনাল গ্রুপ না। ওইটা জাস্ট সবাই দেয়। জি মানে জি আমাদের স্টুডেন্টদের জন্য মানে বাট আমাদের আরো অনেক কিছু সার্ভিস আছে যেটা
আরেকটা জিনিস হলো, আমরা একটা জিনিস বলি, অনেক এজেন্সিতে গেলে আপনার এক স্টুডেন্টের পেজ এক স্টুডেন্ট কখনো দেখে না। আমরা হইলাম এমন ট্রান্সপারেন্ট, আমরা সব স্টুডেন্টদেরকে এক জায়গায় জড়ো করে রাখছি। আমরা ওগুলো নিয়ে ভয় পাই না যে এক স্টুডেন্টের সাথে দেখা হইলে আরেক স্টুডেন্ট কি হবে, কারণ আমরা ইলিগাল কিছু করতেছি না। আমরা যা করতেছি লিগ্যাল কাজ করতেছি, তো এক স্টুডেন্ট সব স্টুডেন্টকে চিনলেও কোনো প্রবলেম নাই। আমাদের ওইরকম একটা কমিউনিটি গ্রুপে আছে, এসপিআই ইউনাইটেড ফেসবুক গ্রুপে, ঠিক আছে? ওইখানে আমাদের স্টুডেন্ট যারা, তারা হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে অ্যাড আছে, তাদের যারা ফিনল্যান্ডে আইতেছে, তো তাদেরকে নিয়ে তাদেরকে ভবিষ্যতে কি করা যায় না করা যায় আমরা পোস্ট করি, বা তাদেরও কিছু জানা থাকলে তারা পোস্ট করতে পারে। ওইখানে সবাই অ্যান্সার দেয়। আমরা জব কি কি জব আছে ওগুলো নিয়ে আমরা পোস্ট করি আমাদের চোখের সামনে থাকলে। তো আমরা বিভিন্ন ভাবে হেল্প করার চেষ্টা করি স্টুডেন্টদেরকে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল যে আপনাদের ওই যে ফাইল ওপেনিং এর জন্য কোনো ভ্যালিডিটি আছে, যে আপনি ফাইল ওপেনিং করলে 1 বছর বা এক ইনটেক দেখতে পারবেন, অথবা এরকম কোনো ভ্যালিডিটি আছে নাকি ইয়েস, ফাইল ওপেন করলে? ভ্যালিডিটি আছে। ভ্যালিডিটি বলতে নরমালি আমরা বলি যে উইথিন 1 ইয়ার যত অ্যাপ্লিকেশন করা লাগে আমরা করব। বাট এর মধ্যে যদি আপনি চান্স পাচ্ছেন না, আপনি যে কোনো মুহূর্তে বলতে পারবেন যে ভাই আই উইল নট কন্টিনিউ উইথ ইউ, আমরা 5000 বিডিটি কেটে রেখে আর 10,000 টাকা আপনাকে রিফান্ড করে দিব। বাট যদি কোনো কারণে আপনার 1 ইয়ারের বেশি লাগে, অবশ্যই আমরা সাপোর্ট দিব, বাট ওইটার জন্য এক্সট্রা টাকা দেওয়া লাগবে না। বাট নরমালি 1 ইয়ার কোনো স্টুডেন্টের ফাইল আমাদের এখানে পড়ে থাকার কথা না। আপনাকে আমি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমি মানে জি জি আমাদের ভাই, আমি ওইখানে বুঝতে 1 ইয়ারের পারছি যে ফাইল 1 জমলে ইয়ার মধ্যে। 1 বছর পরে এক্সেল শিট বা কারণে আমাদের লিস্ট এত বড় হবে আর স্টুডেন্ট আমরা চিনবো না। সো আশা করি ওইটা হওয়ার কথা না। এই আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আরেকটা কোশ্চেন করি, যে আমি যদি ডিরেক্ট ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করি আপনাদের মাধ্যমে, তাহলে আমার টোটাল যে একটা বাজেটটা কত করতে হবে? যেহেতু আমার মনে করেন লিকুইড মানি আছে 17 লাখের মতো। এখন আমি আর কিছু মানে আমার বড় ভাই দিবে, আমার বড় ভাই ইতালিতে থাকে, উনি কিন্তু দিবে, মানে আমি উনি আমি বলছে যে আপনাকে তুমি বলি, যে যাবা। এখন এখানে জি এগুলা আমরা আমাদের একটা মানে যখন ফাইল ওপেন করে, ঠিক আছে, আমাদের বিডিটি অফিস আপনাদের জি একটা হিস্টোরি লেখে। ওয়ার্ড মানে আপনাদের সামনে না হলে এটা পরে লেখে। এটা ওয়ার্ড ফাইলে আপনাদের বাজেট কত, আপনাদের প্রোফাইল কি, আপনাদের কি চয়েস, ঠিক আছে? তখন তারা একটা ওইখানে আহ, একটা সাজেশন লেখে আপনারা কি প্রোগ্রামে ইন্টারেস্টেড বা কি প্রোগ্রামে যেতে পারেন। তখন ওই সাজেশন গুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলাপ করে ওরা, বা আমরা করি, বা গ্রুপে আলাপ করা হয় এই আমাদের জন্য আপনার জন্য আমাদের এই সাজেশন আছে। সো আপনার জন্য ওইখানে আপনার বাজেট অনুসারে আমরা কিছু সাবজেক্ট কিছু ভার্সিটি এবং যেটা বাস্তবসম্মত, ফর এক্সাম্পল কেউ একজন আসলো আমার বাই হেলসিঙ্কিতেই দিতে হবে এই সাবজেক্ট, দেখা গেছে হেলসিঙ্কিতে এই না সাবজেক্টই না নেই। ভাই, আমার এটা তো এরকম কোনো ইস্যু হ্যাঁ নেই। হ্যাঁ, জি এরকম থাকে, অনেক সময় হয়, ঠিক আছে? তো তখন আমরা বুঝাই বলার চেষ্টা করি। জি। সো আশা করি বুঝে, সো ওইভাবে আমরা প্রসেস করি ওইটা। আমি এখন এইভাবে বলতে পারবো না আপনার কত হাজার এগারো লাগবে, বাট আমি এটা বলতে পারি টিউশন ফি অ্যাপ্রক্সিমেটলি 8,000 আপনার অ্যাকাউন্টে নভেম্বরের পরে শো করতে হলে, আপনি সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট 9,600 পার মান্থ 800 করে শো করতে হবে। ইন্ডিয়া আসা যাওয়া, জি। ফিনল্যান্ডে আসা মিলে আরো লাখ 2 টাকা লাগতে পারে। আপনার ইন্স্যুরেন্স 197 ইউরো, আপনার রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন 350 ইউরো। সো ওভারঅল ভালোই একটা খরচ আছে। বাট এটাকে কি বলে যে এটা এক্সাক্ট ইভালুয়েশন এক্সাক্ট ক্যালকুলেশন আপনাকে আমরা যখন একটা সাবজেক্টের সিলেকশন চয়েস দেব তখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আর এই আমাদের তো ইনটেক তো দুইটা, একটা জানুয়ারি একটা সেপ্টেম্বরে ইনটেক নাকি? অগাস্ট বা সেপ্টেম্বর আপনি যেটাই বলেন, ইয়েস, অগাস্ট ইনটেক। আচ্ছা, জানুয়ারিতে কি সেপারেট অ্যাপ্লিকেশন হয়, মানে যারা সেপারেট সিঙ্গেল অ্যাপ্লিকেন্টের জন্য, ব্যাচেলরের জন্য? মানে জানুয়ারিতে ক্লাস শুরু করবে এরকম, উম, নাকি অগাস্টে ক্লাস শুরু করবে, এটা এরকম না, বুঝতে পারবেন? অগাস্টে ক্লাস শুরু করবো, অগাস্টে হ্যাঁ অবশ্যই অগাস্টে ক্লাস সিঙ্গেল শুরু অ্যাপ্লিকেন্ট করবো। আছে, সিঙ্গেল আছে অনেক। শুনেন, সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট জানুয়ারিতে আছে। জানুয়ারির জন্য জানুয়ারিতে যারা ক্লাস করে এখানে অল্প কয়েকটা সিট থাকে, 200 প্লাস, ঠিক আছে? আর আপনি যখন অগাস্টে জি, আসবেন, অগাস্টে ক্লাস শুরু করার জন্য অনেক সিট, প্রত্যেকটা ইউনিভার্সিটি ওপেন হয়। অগাস্টের ইনটেকে না? Yes. আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি আগে আইএসটা মানে কমপ্লিট করি, তারপরে আমি ইনশাল্লাহ আপনাদের অফিসে যাব এবং ফাইলটা ওপেনিং করবো খুব শীঘ্রই আর কি। আপনার জন্য আমি ঠিক একটা আছে। ইনফরমেশন দিয়ে রাখতে পারি, কোনো কারণে আইএলটিএস খারাপ হইলে 4.5 উঠাইলেও আপনি পাথ হইতে চলে আসতে পারবেন। আর যদি 4.5 এর নিচেও আসে, আপনি আমাদের ডিপ্লোমা প্রোগ্রাম আছে ফিনিশ ল্যাঙ্গুয়েজ, ওইটাতে আসতে পারবেন। এই আর কি। ওকে এখন সো ভাই আমার যেহেতু হবে ফ্যামিলি, এটা হচ্ছে বড় বিষয়। এখন যেই প্রবলেমই হোক,
ভাই এসএমএস আমার ট্রাই মনে করবা হয় যে রিসিভ অলরেডি করতে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমার ফোনের চার্জ শেষের দিকে। জি, জি, জি। আর আমাকেও একটু বাইরে আবার আলো বাতাস দেখতে যাইতে হবে কারণ অলরেডি রাইতে 8টা বেজে আসতেছে। তো আমার আমার মনে হয় আমরা এটা জি, জি, গত অবশ্যই। বছর অনেকগুলো এইভাবে ওপেন ডিসকাশন করছিলাম। যেটা ইউটিউবে গেলে দেখবেন 2টা না 3টা করছি। 2টা মনে হয় ইউটিউবেও আমি দিয়েছিলাম। আপনারা চাইলে লাগলে আমি এটা আরো করব। আপনারা বললেন সমস্যা নাই। এই আরকি গ্রুপে ডিসকাস জি। করলে আমি বলব। বাট একটা জিনিস আমি এইখানে ভিডিওটা ইউটিউবে দিব। আপনাদের কোনো কনসার্ন আছে? না, না ভাই আমার কোনো কনসার্ন নাই, নো প্রবলেম। আপু আপনার কোনো কনসার্ন আছে? আমি কি এটা ইউটিউবে দিতে পারি? আপু আপনি কি আমার কথা শুনতেছেন? আমি জানি না হয়তো উনার কল ড্রপ হইছে বা উনি শুনতেছে না। যাই হোক, তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। ইনশাআল্লাহ দেখা হবে আবার। আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।